হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবার লাইভে আসছি, সেম আগের মতো। আমার কোনো ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া হঠাৎ করেই আজকের লাইভে আমি শুধুমাত্র এক্সক্লুসিভ মণিপুরি শাড়িগুলো দেখাবো, কম রেঞ্জেরগুলো না, একটু বেশি রেঞ্জেরগুলো। আপনারা যদি কেউ কম রেঞ্জে দেখতে চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো সেটার অ্যারেঞ্জমেন্ট করার জন্য। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাতেও স্টার্ট করব। তার আগে একটু লাইভটা আমি শেয়ার করে নিই সব জায়গায়। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা যারা লাইভে জয়েন করবেন তারা প্লিজ একটু যারা পরিচিত আছেন এবং পরিচিতদের মধ্যে যারা মণিপুরি শাড়ি পছন্দ করেন তাদেরকে কাইন্ডলি একটু জানিয়ে দেবেন। হ্যাঁ, লাইভটা একটু শেয়ার করে দেবেন যাতে তারা এই সুন্দর মণিপুরিগুলো অ্যাটলিস্ট একটু দেখিয়ে নিতে পারে। আর যদি পছন্দ হয় তাহলে হয়তো আমাকে কন্ট্যাক্ট করবে। আর আরেকটা রিকোয়েস্ট রইল যে পছন্দ হলে আপনি অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, কারণ প্রায় সময় দেখা যাচ্ছে যে আমাদের ফেসবুকের যে মেসেঞ্জার ওটাতে অনেক সময় মেসেজ আসতেছে বাট আমরা রিপ্লাই করতে পারতেছি না ফর সাম রিজন। আই রিয়েলি ডোন্ট নো হোয়াটস দ্য রিজন, বাট এটা হচ্ছে। হ্যাঁ, তো যার কারণে রিকোয়েস্ট করবো যে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আর ফেসবুকে আমরা সবসময় মেসেঞ্জারে যাদেরকেই পাই আমি ডেফিনেটলি চেষ্টা করি যে তাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল রিপ্লাই দেওয়ার জন্য। তো আমাদের মেসেঞ্জারে যদি কোনো রিপ্লাই পাচ্ছেন না দেখেন, তার মানে বুঝে নেবেন যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তা না হলে আমরা এরকম সাধারণত করি না কখনো। ঠিক আছে, তো কন্ট্যাক্ট রিকোয়েস্ট হলো প্লিজ একটু আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাতে করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা প্রপারলি দিতে পারি। আজকের লাইভে আমি শুধুমাত্র কয়েকজন আপুকে একটু মেনশন করে দিই। আবারও বলছি, যারা দেখবেন লাইভে আসবেন কাইন্ডলি একটু আপনাদের ফ্রেন্ডসদের মেনশন করে দেবেন যারা মণিপুরি শাড়ি লাইক করে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাতে স্টার্ট করে দিচ্ছি, আমি আর বেশি সময় নিব না। আবারও বলছি, আমরা নিউ জার্সি থেকে লাইভ ভিডিও করছি। তো নিউ জার্সি থেকে যেহেতু করছি, এটা অল ওভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা পারচেস করতে পারবেন, যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন, জাস্ট আমার সাথে কন্ট্যাক্ট করলেই হবে। বাট শিপিং চার্জ, ইউএসের মধ্যে শিপিং চার্জ ফ্রি। আর পৃথিবীর যে কোনো জায়গায় অন্য কোথাও যদি পাঠাতে হয় তাহলে অবশ্যই শিপিং চার্জ লাগবে। তবে ইউএসএ শিপিংয়ের জন্য যে খরচটা হয় আমি সেই হিসাবে $10 করে শিপিং টুয়ার্ডস দ্য শিপিং ডিসকাউন্ট রাখবো, যাতে করে আপনাদের কিছু সেভ হয়। হ্যাঁ, তো প্রথমে আমি যে শাড়িটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে এটা একটা একাডেমি মণিপুরি শাড়ি। একাডেমি মানে হচ্ছে মণিপুরি একাডেমি, যেটা ওই একাডেমির কিছু তাঁতি আছে এক্সক্লুসিভ শাড়ি বানান, তাদের হাতে তৈরি এই শাড়িটা। এটা কটন শাড়ি, বাট এটার গ্লেজটা দেখেন, এটার গ্লেজটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, তাই না? চমৎকার চমৎকার একটা গ্লেজ। এটা হচ্ছে একাডেমি শাড়ি। একাডেমি শাড়ি খুব কম আসে, এটা আমার কাছে মেবি 2-3 পিস আছে, আরও দেখতে হবে। বাট এটা আমি সবার আগে খুলে রেখেছি কারণ এটা একাডেমি শাড়ি। এটার বুননটা অনেক সুন্দর। আর মণিপুরি শাড়ির বুননের মতো আসলে কোনো বুনন নেই আসলে কম্পেয়ার করার মতো। কিছুটা খাদি অনেক সময় বলতে হয়, কিন্তু আসলে এক্স্যাক্টলি বোঝানো সম্ভব না। মণিপুরি বুননটা হচ্ছে এই ধরনের ফাঁসা জাল বুনন। হ্যাঁ, কাছ থেকে দেখুন, যত দামি শাড়ি হোক না কেন বুননগুলো সবসময় এরকম হবে।
ঠিক আছে, আমি যেমন এটার কম্প্যারিজন দিই, এটাও একটা দামি শাড়ি, এটার কম্প্যারিজন দিই, এই যে এগুলোর বুননগুলো অলওয়েজ এরকম হবে, ঠিক আছে। সুতোগুলো মোটা, মণিপুরি শাড়ির সুতোগুলো অবভিয়াসলি মোটা, এটা চিকন সুতো নয়, ঠিক আছে। আর এগুলো যতবার ধুবেন তত আরও সফট হয়ে আসবে। এখন হালকা মার দেওয়া আছে, মার না থাকলে শাড়িগুলো একেবারে বেশি কেমন জানি হয়ে যায়, আমরা এই জন্য হালকা একটু মার দিতে হয়। কিন্তু আপনার যদি ভালো না লাগে আপনি মার একবার ধোয়ার পরে আর মার না দিলেও হবে। আর এটা হ্যান্ড ওয়াশ করা যায়, ঠিক আছে, হ্যান্ড ওয়াশ করা যাবে। কাজে এই শাড়িগুলো আপনারা যখন যেখানে খুশি যেভাবে খুশি পরতে পারবেন, ঘরে পরে থাকতে পারবেন, কোনো ডেডিকেটেড শাড়ি নয়। আর যারা একটু মার দিতে পছন্দ করেন তাহলে ধোয়ার পরে হালকা একটু মার দিয়ে দিলেই আগের মতো হয়ে যাবে, আর তা না হলে সফট হয়ে থাকবে। হ্যাঁ, কিছু মার ছাড়া শাড়ি আমার কাছে আছে, সেগুলো আনছি, আমি কম্প্যারিজন আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে এটার বডি, এটা কিন্তু দেখতে অনেকটা তসরের মতো চকচক করছে, তাই না? এটার বিশেষত্ব। হ্যাঁ, এটা চকচক করছে দেখুন, কিন্তু এটা পুরোপুরি পিওর কটন শাড়ি। সুতোগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, একাডেমি শাড়িগুলোর কাজ, বুনন সব মিলিয়ে খুব সুন্দর হয়, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাজেন্টা না, এটা হট পিঙ্ক, এটা হট পিঙ্ক সুতো দিয়ে করেছে। তো এইখানে সলিড দুপাশ থেকে হট পিঙ্ক সুতো আসার কারণে এটা আবার ঠিক, বর্ডারটা অলওয়েজ ঠিক। তো হট পিঙ্ক সুতো আসার কারণে এটা হট পিঙ্ক হয়ে গেছে। আর যখন এটা ব্লুয়ের সাথে সি গ্রিনের সাথে ব্লেন্ড করেছে তখন এটা এই কালারটা চলে আসছে, একটু ডিপ ম্যাজেন্টা হয়ে গেছে। তো সব কিছুই মূলত সুতোর খেলা, সুতোর কাজের খেলা। হ্যাঁ, এই দেখুন কাজটা দেখুন, ঠিক আছে। আরেকটা মণিপুরের বিশেষত্ব হচ্ছে যে, আমি তো বোধহয় এই শাড়িটা উল্টো দেখাচ্ছি, এটাই হচ্ছে এই শাড়ির বিশেষত্ব। এই শাড়িটার উল্টো দিক আর এপাশ ওপাশ যে কোনো দিক আপনি ইউজ করতে পারবেন। এই পাশটা হচ্ছে বোল্ড, হ্যাঁ, এই পাশটাতে কাজটা একটু বোল্ড। আবার কেউ যদি চান যে না আমি আমার কাজটা ম্যাট রাখতে চাই, তাহলে এই পাশটা ইউজ করবেন, ঠিক আছে, কাজটা ম্যাট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে রাইট পাশ। আবার এগুলোতে এই কাজটাকে এমবুশ বলে। অনেকে আবার ভাবতে পারেন যে এটা উল্টো কিনা, না এটা উল্টো নয়। তাঁতিরা যখন ভাঁজ করে দিয়ে যায়, যেভাবে ভাঁজ করে তাঁতিরা, সেটাই হচ্ছে গিয়ে সঠিক পাশ। তো এটাকে এমবুশ বলে, এই কাজটাকে এমবুশ বলে। আমি আরও কিছু শাড়ি দেখাবো যেটাতে আপনারা এমবুশের কাজ দেখবেন। হ্যাঁ, তো আমি এই শাড়িটা দেখাই আরেকবার খুলে আরেকটু। আমি যেহেতু লাইভে শাড়ি দেখানোর সময় মানে আমি সেজে গুজে সুন্দরভাবে সামনে আসার সময় পাই না, তো তাই আমার লাইভগুলো এইভাবে করতে হয় টেবিলের উপরে, যেগুলোতে ম্যাক্সিমাম শাড়ি দেখানো হয় শুধুমাত্র টেবিলের উপর ফেলে। আমি আমার বডিতে রেখে শাড়িগুলো দেখাতে পারি না, তো চেষ্টা করি যে বেস্ট যাতে দেওয়া যায়। এটা হচ্ছে আঁচলের অংশ, ঠিক আছে। পাড়টা পুরো বডিতে এরকম থাকবে, আঁচলের অংশ ফল পিকো টাসেল করা আছে। এই হচ্ছে, এটা হচ্ছে ওশান ব্লু, হ্যাঁ, টিলও বলতে পারেন, যে কি বলবো, এটা ক্রিস্টাল টিল কালারটাও হয়, ঠিক আছে। ক্রিস্টাল টিল যদি আপনারা গুগলে সার্চ করেন যে কালারটা আসবে, এটা হচ্ছে সেই কালারটা। পুরো বডিতে এই ফুলটা থাকবে, সুতোর কাজ করা হয়েছে, হোয়াইট ম্যাজেন্টা, এখানে লাইট লেমন কালারের সুতোর কাজ করা হয়েছে, আর অরেঞ্জ কালারের সুতো আছে। এই এখন আপনার যদি ভালো লাগে যে আপনি হালকাটা ইউজ করবেন তাহলে এই পাশে ইউজ করতে পারেন, আর যদি ভালো লাগে যে আমি না বোল্ড ইউজ করবো তাহলে এই পাশটা ইউজ করতে পারেন, ঠিক আছে। যেটাই ইউজ করেন আপনার পছন্দ মতো। দেখুন দুপাশে, কিন্তু মণিপুরি শাড়ির এটাই বিশেষত্ব, দুপাশে আপনি ইউজ করতে পারবেন যখন যেটা ভালো লাগে, ঠিক আছে। তাহলে আমি এই শাড়িটা সরিয়ে ফেলি, এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি। আর প্রাইসের ব্যাপারে আমি নিজেই সবসময়, আমার প্রাইস ট্যাগ থাকে না এখানে, প্রাইস পরে বলতে হবে। কাজে আপনি শাড়িগুলো দেখে নেন, শাড়িগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে যে, এখানে আমি কিছু শিউলি ফুলের শাড়িও আছে, তো কাজেই প্রাইস রেঞ্জ 85 থেকে শুরু করে মোস্ট প্রবাবলি 175 পর্যন্ত যাবে, আরও কমও যেতে পারে, ঠিক আছে। সবগুলো শাড়ি আমি খুলে দেখিনি, কাজের উপর ডিপেন্ড করবে ডেফিনেটলি। এইটা আরেকটা শাড়ি, এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক, মফ পিঙ্কও বলে, মফ পিঙ্ক একটু, যে কালারটা দেখতে পাচ্ছেন লাইভে এক্স্যাক্টলি সেই কালারটাই এটা হচ্ছে রেড সুতোর কাজ, এখানে ব্লু সুতোর কাজ, সিগ্রিন সুতোর কাজ অ্যাকচুয়ালি, এরপরে গ্রিন। আর এটার পুরো বডিতে এই ফুলটা হবে, সরি এই ফুলটা আরও বড় ফুলটা হবে। এটা আঁচলের অংশ, আঁচলে এইটুকু আছে, এপাশ ফল পিকো টাসেল করা আছে। বাই দ্য ওয়ে আঁচলের একটা সাইড এইভাবে করে পার্পল, মানে ল্যাভেন্ডার, সরি পার্পল নয়, ল্যাভেন্ডার থাকবে। যেমন আমি একটু খুলে দেখাচ্ছি, কন্ট্রাস্ট করা হয়েছে, ঠিক আছে। এই একটুখানি ল্যাভেন্ডার থাকবে, কিছু স্ট্রাইপ থাকবে, ল্যাভেন্ডার থাকবে। পুরো বডিটা হচ্ছে এই কালার, পুরো শাড়ির বডিটা হচ্ছে এই কালার। আর এটা হচ্ছে ফ্লাওয়ার ভাস, হ্যাঁ। তো ফ্লাওয়ার ভাসের এই কাজটা, এই দেখেন পুরো বডিতে এরকম করে ফ্লাওয়ার ভাস থাকবে, ছোটো ছোটো ফ্লাওয়ার থাকবে। এটা অনেকটা নয়নতারা ফুলের মতো, বাট নয়নতারা নয়, কি ফুল বলবো এটা, আমার এই মুহূর্তে মনে আসছে না, বাট ফুলটা অনেক সুন্দর। এটার উল্টা পাশটা দেখেন, এই
ঠিক আছে। উল্টো পাশে কিন্তু যেটা বলেছি এটা হচ্ছে যে রাইট পাশ, এটা হচ্ছে উল্টো পাশ। হ্যাঁ, তো এই উল্টো পাশে কাজটা হালকা ম্যাট, ঠিক আছে, যেহেতু সাইডগুলো বর্ডার লাইনগুলো এটাতে বেশি, এটাতে বর্ডার লাইনগুলো দেখতে পাবেন ভালো। আর এটা হচ্ছে উল্টো পাশ, উল্টো পাশে কিন্তু বর্ডার লাইনে থাকবে না। তা মণিপুরি শাড়ি আগেই বললাম যে যে কোনো পাশে ইউজ করতে পারবেন। আর এই যে এমবোসের কাজ, হ্যাঁ এটা দিয়ে বর্ডার লাইনটা করা হয়েছে, এটাই হচ্ছে এমবোসের কাজ যেটা আপনাকে বর্ডার লাইনটা দিবে। বাট এইটা যখন আপনি এপাশ থেকে দেখবেন, এই ফ্লাওয়ার ভাসটা দেখেন, তখন কিন্তু এটা হালকা হয়ে যাচ্ছে, কারণ এপাশটা খালি, এপাশটা মূলত খালি, ঠিক আছে। আর হালকা যে মার্কটা দেখতে পাচ্ছেন, এটা মূলত তাঁতিরা কাজ করার সময় হালকা করে একটু পেন্সিলের দাগ দিয়ে দেয়, ওই যাতে করে তাদের ফুল করতে ভুল না হয়। তো এটা ওয়াশের সাথে চলে যাবে। আমরা এমনিতেই একবার ওয়াশ করি, আর একবার দুবার ওয়াশ করলে এমনিতেই চলে যাবে। তো আপনি যদি বোল্ড রাখতে চান ডেফিনেটলি এই সাইডটা, আর যদি ম্যাট করতে চান ডেফিনেটলি আপনি এই সাইডটাই চলে যেতে পারেন, দেখেন, ঠিক আছে, যেটা ভালো লাগে। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বোল্ড সাইডটাকে কারেক্ট সাইড ধরে আমরা ফলটা ওপাশে লাগিয়ে রাখি, ঠিক আছে। আর ফলটা লাগানো হয় চিকন করে, কারণ এখানে যদি মোটা করে ফল লাগাতে যাই তাহলে এই যে টেম্পল পার্টটা আছে না, কারণ এটা তো অনেকটা দেখা যাচ্ছে যে সেমি ট্রান্সপারেন্ট বলা যায়। এই দেখুন, তো এই হলুদ কালারের ফলটা যদি এটুকু পর্যন্ত নিয়ে আসি, তখন দেখা যাবে যে এই টেম্পলের সৌন্দর্যটা থাকতেছে না। তো যার কারণে আমরা ফলটা ছোট করে দিচ্ছি এখানে বর্ডারের সাথে ম্যাচ করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে, ঠিক আছে, ফল করা আছে, ফল পিকো টাসেল করা আছে। তো এই শাড়িটার হচ্ছে ফুল বডিতে এরকম থাকবে পেঁয়াজ কালার, হ্যাঁ, লাইট পেঁয়াজ কালার, আর এইভাবে ফুল থাকবে দেখুন। আর আঁচলটা দেখিয়েছিলাম একবার, আবার দেখাচ্ছি। এই হচ্ছে আঁচলের কাজ, আঁচল পালপরের সাথে কন্ট্রাস্ট করা হয়েছে। এই হচ্ছে বডির কাজ, ঠিক আছে। এই শাড়িটা আমি সরিয়ে রাখছি। আচ্ছা, এবার একটা ব্লু শাড়ি দেখাই। এগুলো আসার পরে একবারও খোলা হয়নি, যার কারণে এগুলো একটু ভাঁজ পড়ে আছে, যেহেতু অনেক চাপে থাকে লাগে বলতেছি পার্সেলের মধ্যে। এটা হচ্ছে ইন্ডিগো কালারের শাড়ি, এটা পার্পল নয়, এটা নেভি ব্লুও নয়, এটা নেভি ব্লুর মধ্যে পার্পল আন্ডারটোন আছে, যার কারণে এটা ইন্ডিগো। হ্যাঁ, এটা যে কালারটা দেখতে পাচ্ছেন লাইভে এক্স্যাক্টলি এই কালারটাই আসবে। এটার সাথে হট পিঙ্ক নয়, সুইট পিঙ্কের বর্ডার করা হয়েছে। আর এটা হচ্ছে আঁচলের কাজ, এই যে। আর এটা গঙ্গা যমুনা, কাজেই এই পাশটা থাকবে বাঙ্গি কালার, ঠিক আছে। এগুলোর সৌন্দর্যটা দেখুন, একটা জিনিস দেখায় আপনাদের, এটার মূলত হলুদ রঙের সুতো দিয়ে কাজ করা হয়েছে। এপাশ থেকে হলুদ দেওয়া হয়েছে, এপাশ থেকে হলুদ দেওয়া হয়েছে, আর এপাশ থেকে দেওয়া হয়েছে হচ্ছে পিঙ্ক। হ্যাঁ, এই যে পিঙ্ক সুতোটা এপাশে আনা হয়েছে, যার কারণে এটা একটা বাঙ্গি কালার চলে আসছে, ঠিক আছে। আবার এদিকে দেখুন, এখানে যখন টেম্পলগুলো করা হচ্ছিল তখন এই হলুদ টেম্পলটা এখানে আসছে, তো যার কারণে হলুদে মিলে এখানে হলুদ কালারটা চলে আসছে। তো কাজে পুরো বডিতে গঙ্গা যমুনা বর্ডার থাকবে। এই দেখুন, এক এক জায়গায় এক একটা পাড়ের কালারটা, এখানে বাঙ্গি কালার হচ্ছে, হলুদ হচ্ছে, আবার বাঙ্গি কালার হচ্ছে, আবার হলুদ হচ্ছে, ঠিক আছে। আর এই পিঙ্ক কালার সুতোটা যখন নেভি ব্লুর সাথে কন্ট্রাস্ট হয়েছে, তখন এখানে আবার অন্য একটা কালার চলে আসছে, পিঙ্কটা তখন এখানে পেঁয়াজ কালার হয়ে গেছে, ঠিক আছে। এখানে আবার হলুদটা একটু মাস্টার্ড ইয়েলো হয়ে গেছে। তো সব মিলিয়ে কথাটা হচ্ছে যে অসাধারণ সুন্দর মণিপুরি শাড়ির মানেই হচ্ছে যে একটা এলিগেন্স। যারা কটন শাড়ি পছন্দ করেন, ট্রেডিশনাল এবং ঐতিহ্যবাহী শাড়ি যেগুলো হাতে বোনা শাড়ি পছন্দ করেন, তাদের জন্য মণিপুরি শাড়ি হচ্ছে পারফেক্ট। আর সব জায়গায় যে কোনো অকেশনে ইজিলি পরে ফেলা যায়, বিশেষ করে ঘরোয়া অনুষ্ঠানগুলোতে বা পিকনিক, যেটাই বলেন, ভালো লাগবে। হ্যাঁ, তো এটা হচ্ছে শাড়িটার কালার গঙ্গা যমুনা। এপাশেও গঙ্গা যমুনা আছে, এপাশেও গঙ্গা যমুনা আছে, ঠিক আছে। এখানে আবার বাঙ্গি কালারটার সাথে একটা নতুন কালার অ্যাড হয়েছে, ঠিক আছে, পিঙ্ক। তো এটার আমি লাইভে যা সেল হবে, বাকি যা থাকবে সেগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে ছবি তুলে আমি পেজে দেবো। আর এখান থেকে কেউ যদি সরাসরি পছন্দ করে পৃথিবীর যে কোনো প্রান্তে নিতে চান, তাহলে ডেফিনেটলি শিপিং চার্জ এক্সট্রা, ঠিক আছে। আর ইউএসের মধ্যে শিপিং চার্জ ফ্রি। আর ইউএসের বাইরে যদি হয় তাহলে ডেফিনেটলি $10 ক্রেডিট থাকবে শিপিংয়ের জন্য, $10 ক্রেডিট থাকবে, বাকিটা আপনাদের। আর এটা হচ্ছে তাজমহল বর্ডার, সরি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইয়াস মৈরাং বর্ডার না, এটা তাজমহল বর্ডারই বলে, ছোটো তাজমহল বর্ডার বা টেম্পল বর্ডার বলতে পারেন, বাট এটা রেগুলার টেম্পল বর্ডার নয় আর কি। তো এই হচ্ছে, যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন, এইভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন প্লিজ, ভালো লাগলে, তাহলে আমি বুঝে যাবো আপনি কোন শাড়িটার কথাটা বলছেন। তো এই শাড়িতে আবারও বলছি, ফুল বডিতে কাজ হবে এরকম করে,
প্রথম 1 থেকে 1.5 হাত ছেড়ে দিয়ে, যেটা প্রথম ঘুড়ি বলে, ওইটা ছেড়ে দিয়ে বাকি পুরো বডিতে এরকম করে কাজ হবে। ঠিক আছে, হালকা মার আছে, আবারও বলছি শাড়িতে। আর আপনার যদি মার পছন্দ না হয় তাহলে আমাকে বলবেন, আমি ওয়াশ করে দেবো, ওয়াশ করে আয়রন করে পাঠাবো। এই হচ্ছে শাড়িটার থ্রেড। দেখুন, মণিপুরি শাড়ি মানেই এরকম থাকবে। তো যখন যেখান থেকেই মণিপুরি কিনছেন কম বেশি এরকম থাকবে, এটা জেনে রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি মোটা সুতো। মণিপুরি শাড়িগুলো মোটা সুতোগুলো মোটা সুতো, ওরা নিজেদের সুতো বানায়। এই সুতোগুলো ওরা বানায়, এই সুতোগুলো আরও ঠিক। ঠিক আছে, সুতোগুলোতে মার দেওয়া থাকে, এগুলো আরও ঠিক, তাই ধোয়ার সাথে কিছুটা সফট হয়ে আসবে। আচ্ছা, নেক্সট একটা এটা ডাস্টি লেমন বলবো। এটাও ডুয়েল টোনের শাড়ি। এই ডুয়েল টোনের শাড়িগুলো হচ্ছে যে 2 রকমের সুতোগুলো ইউজ করা হয়। এটা খুব সুন্দর একটা শাড়ি। এখানে ফিরোজা, তারপর এখানে অলিভ, মানে স্ট্রাইপ আছে, স্ট্রাইপ শাড়ি। এটা ফল পিকো টাসেল করা আছে। দামি শাড়ি সবগুলোতে ফল পিকো টাসেল করা থাকবে। আঁচলের পোর্শনটা আগে দেখাই। এই হচ্ছে আঁচলের পোর্শন। ঠিক আছে, এই ফুলগুলো আঁচলে থাকবে। আর এপাশে যে সুতোটা ইউজ করা হয়েছে, সুতোটা হচ্ছে হলুদ এবং সি গ্রিন সুতো ইউজ করা হয়েছে, যার কারণে দূর থেকে এটা অলিভ গ্রিন লাগছে। ঠিক আছে, এই হচ্ছে বুনন। যারা মণিপুরি শাড়ির বুনন নিয়ে কনফিউজড, মণিপুরি শাড়ির বুনন কেমন হয় তারা তা শিওর নয়, তাদেরকে বলবো যে অবভিয়াসলি আপনাকে ওপেন হতে হবে, কারণ মণিপুরি শাড়ি বুননটা হচ্ছে ডিফারেন্ট। এটা যারা একবার মণিপুরি শাড়ি নিয়েছেন তাদেরকে বোঝানো সহজ, কিন্তু যারা কখনো মণিপুরি শাড়ি ব্যবহার করেননি তাদের জন্য এটা ডেফিনেটলি একটা এক্সপেরিমেন্টাল ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। সো ডেফিনেটলি ইউ মাস্ট হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যান্ড ওপেন। Okay, you guys know that our page is very reputable page and been in business for a long time, so definitely we're going to give you the best quality sari available. But again, you will have to have faith on us so that you know that we are giving you the best product possibly that I can find, even from the market. Definitely from the weavers, we get it directly from the weavers, so there is no doubt and there is no third party to play syndicate games or anything like that. So definitely you are going to get the best product from us. And if you have bought something from me, then you definitely know how our service, how our products are, so definitely you can trust. So this is the flower all over the body and Ganga Jamuna border. Oops, sorry, গঙ্গা যমুনা বর্ডার নয়, এটা হচ্ছে পার্পল কালারের বর্ডার। পুরো শাড়িতে পার্পল কালারের এই ময়রাং বর্ডারগুলো হবে। এটাকে ময়রাং বর্ডার, সরি টেম্পল বর্ডার বলে এটাকে। ময়রাং বর্ডার হচ্ছে ওইটা, যেটা নর্মালি অল্প কম দামি শাড়িতে যেটা থেকে থাকে। ঠিক আছে, আর এই যে এই ধরনের বুননগুলো কিন্তু নর্মাল মণিপুরি শাড়িতে আছে, জানিয়ে রাখছি। যারা মণিপুরি শাড়ি নেন তারা জানেন ফুল বডিতে এই ফুলটা হবে। ঠিক আছে, আর 2 কালারের কন্ট্রাস্ট, অলিভ এবং সি গ্রিনের স্ট্রাইপ মাঝে মাঝে এইভাবে। ঠিক আছে, প্রথমবার শাড়িটা পরার পরে এমনিতেই সফট হয়ে যায়। আর মার্ক ছাড়া শাড়ি নিতে চাইলে আবার সেটাও আমি করে দিতে পারবো, যেটা বলেছিলাম। তো পার্পল কালারের বর্ডার, আপনাদের কারো যদি স্ক্রিনশট নেওয়ার থাকে এভাবে স্ক্রিনশটটা নিতে পারেন। ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি প্রাইস সহ অন্যান্য ডিটেলসগুলো সব জানিয়ে দেবো। প্রাইসগুলো বলতে পারছি না, আমার এখানে প্রাইস চেক করা নেই। নতুন যা শাড়ি আসে আমি প্রাইস চেক করতে হলে আমি যখন ক্যাটালগ করি তখন প্রাইস চেকটা করি, এর আগ পর্যন্ত প্রাইস চেক করা হয় না। তো যখন ক্যাটালগ করবো তখন এই প্রাইসগুলো পেয়ে যাবেন। আর পার্সোনালি কন্ট্যাক্ট করলে আপনারা জানতে পেরে যাবেন, কারণ আমি প্রাইসগুলো আমি নিজেও এখনও ভালো করে জানি না। ঠিক আছে, আর এই শাড়িটা গেল মার্ক ছাড়া, টোটালি মার্ক স্টার্ট ছাড়া একটা শাড়ি দেখাই, সুপার সফট। এই যে দেখুন, ঠিক আছে, ভেরি 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 সফট। এটা হচ্ছে যে একবার ওয়াশের পরে মার না দিলে যা হয়। ঠিক আছে, শাড়িটা নরম থাকবে, একেবারেই নরম। যারা নরম শাড়ি পছন্দ করেন, আমি আবারও বলছি, মণিপুরি শাড়িতে যদি আপনারা মারটা ফেলে দিতে চান আমাকে বলবেন, আমি সেই ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, আমি নিজেই করে দেবো এই কাজটা। এই হচ্ছে শাড়িটার বুনন, আবারও দেখাচ্ছি, দেখেন শাড়িটার বুনন। ঠিক আছে, বুনন যখন ওই যে মার না দেওয়া হয় তখন ওই যে আঁশটা টাইপের যে ভাবটা থাকে ওটা থাকে না, এটা একেবারে সফট হয়ে যায়। এই হচ্ছে শাড়িটার, এই শাড়িটার আমরা উল্টো পাশ করেছি ওটাকে। ঠিক আছে, এটাকে আমরা উল্টো পাশ করেছি, এটাকে আমরা রাইট পাশ করেছি, কারণ এই পাশের ফুলটা আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো এটা বেস্ট বোল্ড আসছে এটার থেকে। হ্যাঁ, এই পাশটা ভালো লাগছিলো। তো যাই হোক, আপনারা যদি চান এটা অপোজিটটাও করে নেওয়া যাবে। এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে,
মাল্টি কালারের ফ্লাওয়ার্স অ্যান্ড গঙ্গা যমুনা বর্ডার। এখানে মাস্টার্ড, অলিভ মাস্টার্ড কালারটা থাকবে, অলিভ কালারটা অ্যাকচুয়ালি এটা অলিভ কালার, একটু ওয়ার্ম অলিভ। আর এই পাশে এই যে ম্যাজেন্টা, এই পাশে জাম, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। আর ফুল বডিতে এরকম করে ফ্লাওয়ার থাকবে। এই শাড়িটাতে মার নেই, টোটালি আউট অফ স্টার্চ, নো স্টার্চ অ্যাট অল। এটা হচ্ছে যে নিচের দিকে বর্ডার করা, ফল করা হয়েছে যেহেতু এই অংশটা উপরে। আপনি যদি শাড়িটা উল্টো পরতে চান তখন কিন্তু এই অংশটা নিচে যাবে, ঠিক আছে, এই অংশটা নিচে যাবে, এটা উপরে আসবে। এখন এটা উপরে আছে, এটা নিচে আছে, অলিভ কালারটা নিচে আছে। আচ্ছা, এটার বডির কাজটা দেখাই। এই যে বডিতে এরকম কাজ হবে, এটাতে কোনো স্টার্চ নেই, নো স্টার্চ এট অল, এরকম নরম থাকবে আর কি মণিপুরি শাড়ি যখন আপনারা ধোয়ার পরে ইউজ করবেন। ফুল বডিতে এই ছোটো ছোটো ফুল থাকবে আর এই বুটিগুলি থাকবে, হাজার বুটির মধ্যে এইভাবে বুটিগুলি থাকবে পুরো বডিতে, ঠিক আছে। প্রথম দেড় হাত ছেড়ে। আর ব্লাউজ পিস, ভালো কথা, অনেকে ব্লাউজ পিস দেখতে চান, মণিপুরি শাড়িতে ব্লাউজ পিসটা এরকমই থাকে, শুধুমাত্র হাতায় কাজ থাকবে। হ্যাঁ, শুধুমাত্র হাতায় কাজ দিতে পারবেন। এই যে ব্লাউজ পিসের হাতায় এই অংশটা পড়বে, ঠিক আছে, ব্লাউজ পিসের হাতায় এই অংশটা পড়বে। এটার যেহেতু গঙ্গা যমুনা বর্ডার, এটার এক হাতায় এটা পড়বে আর এক হাতায় এটা পড়বে, ঠিক আছে, দুই হাতায় দুটো কালার পড়বে। এটার আঁচলটা আরেকবার দেখাই। এই যে এটার আঁচলে সেম কাজ, আবার এখানে আঁচলের মতো বর্ডারগুলো করা আছে, ঠিক আছে। আচ্ছা, একটা পিঙ্ক শাড়ি দেখাই। সুতো, শুধু সুতো, যেখানে যাই শুধু সুতো, ভালো লাগে না। আচ্ছা, এই হচ্ছে আরেকটা পিঙ্ক কালারের শাড়ি। এটার বর্ডার হচ্ছে ল্যাভেন্ডার, ডাস্টি ল্যাভেন্ডার বর্ডার। এটার সাথে আছে ডাস্টি জাম কালার, পার্পল বলতে পারেন, ডাস্টি, পুরোটাই ডাস্টি টাইপের কালার। পিঙ্কটাও একটু ডাস্টি টাইপের। তো এটা ভেরি সফট, সফট মানে সফট কালার, ঠিক আছে। এই যে ফুলের কাজ, এটার প্রাইস রেঞ্জ একটু কম আছে। এটা কাজ আর ডেফিনেটলি কাজের উপরেই ডিপেন্ড করবে শাড়ির প্রাইস, না একেবারে খুব যে কম তা না, ওগুলো থেকে তুলনামূলকভাবে কম হবে, ঠিক আছে। এই শাড়ির পুরো বডিতে এইভাবে এই কালারটার কাজ আছে, জাম কালারের কাজ আছে। আবারও বলছি, শাড়িটাতে মার আছে, হালকা মার আছে, তো যার কারণে একটু যে কালারটা দেখছেন সেই কালারটা আসছে, বাট সফটনেসটা একটু কম মনে হচ্ছে আগের গ্রে শাড়ির তুলনায়। ধুলেই ঠিক হয়ে যাবে। আবারও আমি বলে দিচ্ছি আপনাদের, যদি আপনাদের মার ভালো না লাগে আমাকে বলবেন, আমি ওয়াশ করে দেবো, শাড়ি ওয়াশ করে আয়রন করে পাঠিয়ে দেবো, সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে। যদি সফট শাড়ি পছন্দ করেন তাহলে সেটা বলতে হবে। আর এগুলো একেবারে হার্ড হয়ে থাকবে না, ফুলে থাকবে না। কথা হচ্ছে যে শাড়িটা কিন্তু ফুলে থাকবে না, হালকা মার দিতে হয়। মার না দিলে এগুলো তাঁতিরা মানে লং টাইম প্রিজার্ভেশনের জন্য ওরা রাখতে পারে না। ওরা মার ছাড়া শাড়িগুলো কেমন জানি ইয়া হয়ে যায়, মানে সেল করার সময় অ্যাপিলিং লাগে না ওদের কাছে। বেশিরভাগ বায়াররা মার ছাড়া শাড়ি নিতে চায় না বাংলাদেশে, যেটা হয় আর কি। তো যার কারণে ওরা মার দিতে অভ্যস্ত। এই হচ্ছে শাড়িটার বর্ডার, গঙ্গা যমুনা। আর এই হচ্ছে ল্যাভেন্ডার, ডাস্টি ল্যাভেন্ডার কালারের কন্ট্রাস্ট, দুই কালারের কন্ট্রাস্ট থাকবে। যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিন। শাড়িতে লাইভে যে কালারটা আসছে, ল্যাভেন্ডার কালারটা একটু বেশি ওয়ার্ম আসছে, তারা একটু ওয়েট করুন, আমি দেখি। এখন কালারটা মোটামুটি এখন ঠিক আছে কালারটা। এই যে ল্যাভেন্ডার কালার হচ্ছে, ল্যাভেন্ডারের অ্যাকচুয়াল কালারটা হচ্ছে এইটা, ঠিক আছে। তখন বেশি ওয়ার্ম দেখাচ্ছিল, অ্যাকচুয়াল কালারটা আসবে এটা। এই পিঙ্কটা যদি কারো ভালো লাগে তাহলে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে জানিয়ে দেবেন। বৃষ্টিতে, এটা হচ্ছে একটা ক্রিম কালারের শাড়ি। এটা বাটার ক্রিম কালারের শাড়ি, বাটার কালার বলা যায়, এক্স্যাক্টলি বাটার কালার। আর এটাতে অরেঞ্জ কালারের পার। এটা হচ্ছে এক পাশে গঙ্গা যমুনা, ডেফিনেটলি অরেঞ্জ কালার আর বার্ন্ট রেড, এই দুটো কালারের কন্ট্রাস্ট, ঠিক আছে। কত হাসা হাসি চোখে চোখেরা, এটা হচ্ছে আঁচলের অংশ। আর বডির অংশ দেখাই, পুরোটা তো খুলবো না, এমনিতে দেখাচ্ছি। এটা হচ্ছে তাজমহল বর্ডার, এই বর্ডারগুলোকে তাজমহল বর্ডার বলে।
মণিপুরি শাড়িতে আগে এত ভ্যারিয়েশন ছিল না, এত সুন্দর সুন্দর শাড়ি আগে ছিল না। ইদানিং মণিপুরি শাড়িকে কপি করা স্টার্ট করেছিল কিছু মানুষ, তো যার কারণে মণিপুরি তাঁতিরা এটার মধ্যে অনেক ভ্যারিয়েশন নিয়ে আসছে। এখন নতুন নতুন কালার, নতুন নতুন ডিজাইন তারা প্রতিনিয়তই আনতে থাকে। তো কারো কিছু ভালো লাগলে ডেফিনেটলি বলবো যে একটা শাড়ি কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ তাঁতিরা সেম শাড়ি বানায় না, কিছু না কিছু একটু এদিক সেদিক হবেই ওদের শাড়িতে। তো ডেফিনেটলি আপনারা আইডেন্টিক্যাল শাড়িটি নেক্সট টাইম পাওয়ার সম্ভাবনা একেবারে বলবো যে 5% অনলি। জামদানিতে হয়, জামদানিতে আইডেন্টিক্যাল শাড়ি বানিয়ে দিতে পারে, বাট মণিপুরিতে তারা দিতে পারে না বা দেয় না। আমি বলবো যে তারা আসলে এটা নিজের মনের মাধুরী মিশিয়ে কাজ করে, তারা অর্ডারের কাজ খুব একটা নিতে পছন্দ করে না। ঠিক আছে, এই হচ্ছে এটা এমবোসটা এ পাশে করা হয়েছে যাতে করে পদ্ম ফুলের বর্ডারগুলো ভালো করে বোঝা যায়। তো পুরো বডিতে এই ফুলটা থাকবে, ঠিক আছে। আর এইভাবে বুটি করা থাকবে মাঝে মাঝে। অরেঞ্জ কালারের ওয়ান বর্ডার অরেঞ্জ কালার, একটা বর্ডার অরেঞ্জ কালার, একটা বর্ডার হচ্ছে বার্ন্ট রেড, এই যে, বা ডিপ রেড বলতে পারি, মেরুনের কাছাকাছি যে রেডটা। অনেকে এটাকে মেরুন বলে, আমি জানি অনেকে এটাকে মেরুন বলে, বাট আমি এটাকে ডিপ রেড বলবো, ডার্ক রেড। তো এই যে দেখতে পাচ্ছেন লাইভে, আমি কালারটা চেঞ্জ করে দিই, লাইটটা চেঞ্জ করে দিই, রেডটা পুরোপুরি ডিপ আসেনি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন যে রেডটা দেখতে পাচ্ছেন শাড়ির এক্স্যাক্টলি রেডটা হচ্ছে এই কালারটা, ঠিক আছে। অরেঞ্জের সাথে কন্ট্রাস্ট, এটা কিন্তু চোখে লাগে না, এই অরেঞ্জটা কিন্তু চোখে লাগবে না, এটাও কিন্তু ম্যাট কালার, আর এটা হচ্ছে বাটার কালারের শাড়ি, ঠিক আছে। তো আর বডিতে এরকম পদ্ম থাকবে, পদ্মর পর আরেকটা ছোটো ফুল, পুরো বডিতে এই ফুলের কাজটা আছে, ঠিক আছে। গঙ্গা যমুনা বর্ডার, পুরো বডিতে এই ফুলের কাজটা থাকবে দুপাশে করে, এই যে দেখেন, এপাশে আছে এপাশে আছে। আর মণিপুরি শাড়ির যে বৈশিষ্ট্য, ছোটো ছোটো ফুল এখানে ওখানে ছোটো ছোটো ফুল আছে, আর এই বুটিগুলি আছে, ঠিক আছে। আর আঁচলের কাজ, এই শাড়িটা অনেক সুন্দর, হ্যাঁ, কালারটাও অনেক সুন্দর, একেবারে পুরো বাটার কালার, ক্রিম কালার বা বাটার কালার যেটাই বলি না কেন, ঘি একেবারে মানে দেশি ঘি যে কালারটা, এটা হচ্ছে দেশি ঘিয়ের কালারটা, ঠিক আছে। কারো যদি ভালো লাগে এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিন, কারো যদি ভালো লাগে এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিন আমাকে ইনফরমেশন জিজ্ঞেস করার জন্য, আর হোয়াটসঅ্যাপে ডেফিনেটলি নক করবেন। নেক্সট শাড়িতে চলে যাচ্ছি, আরেকটা মার ছাড়া শাড়ি দেখাই, টোটালি স্টার্চ মার নেই, মার ছাড়া একটা শাড়ি দেখাই। এটা হচ্ছে নেভি ব্লু, এটা নেভি ব্লু বাট পার্পলের আন্ডারটোন আছে, যেটা মূল কাজটা হচ্ছে যে কেন পার্পলের আন্ডারটোন আছে, এটা ইন্ডিগো বলবো কেন আন্ডারটোন আছে। আন্ডারটোনটা আছে হচ্ছে কি মূলত এপাশ থেকে পার্পল সুতা গেছে, ঠিক আছে, আর এপাশ থেকে কালো সুতো দিয়েছে, যার কারণে এটা ডুয়েল টোন চলে আসছে, ডুয়েল টোন ডেফিনেটলি, এবং পার্পল এবং নেভি ব্লু ডুয়েল টোন, ঠিক আছে। পার্পল মনে হয় মাঝে মাঝে এপাশ থেকে দেখলে, একটু সাইড থেকে দেখলে পার্পল মনে হবে, আবার এটা ফ্ল্যাট করে দেখলে একেবারে তখন একটু নেভি ব্লুটা বেশি মনে হয়, ঠিক আছে। থ্যাংক ইউ ইস্টাদ আপু, আসছো, অনেক অনেক খুশি হলাম। তুমি একটু কাইন্ডলি শেয়ার করে দিও কেমন, অনেক সুন্দর সুন্দর মণিপুরি শাড়ি দেখাচ্ছি। আর এটা হচ্ছে একেবারে স্টার্চ নেই, এটাতে একেবারে স্টার্চ নেই। আর এটা আঁচলটা হচ্ছে মেরুন কালার করেছে, ডিপ মেরুন কালার করেছে, আর এইভাবে কাজ, ফুলের কাজটা, ঠিক আছে, ফল পিকো করা আছে। আর ফুল বডিতে এই কাজটা হবে, পিঙ্ক ফ্লাওয়ার থাকবে, এটার অপর পাশটা দেখাই, এই যে, ঠিক আছে, পিঙ্ক ফ্লাওয়ার থাকবে, আর এইভাবে গাছ, পিঙ্ক গাছের মানে ফুলের ডাল, আর টেম্পল বর্ডার, গঙ্গা যমুনা টেম্পল বর্ডার। এই পাশের বর্ডারটা হচ্ছে গ্রিনের সাথে করেছে, এই পাশের বর্ডারটা হচ্ছে অরেঞ্জের সাথে করেছে, ঠিক আছে। তো এই হচ্ছে এই শাড়িটার ফুল ভিউ। এটাতেও কোনো স্টার্চ নেই, আবারও বলছে স্টার্চের ব্যাপারে, স্টার্চটা হচ্ছে যে আপনারা চাইলে আমি স্টার্চটা কমিয়ে দিতে পারবো, বাট যারা স্টার্চ পছন্দ করেন, ঠিক আছে, যারা ওকে উইথ দ্যাট, দেন এটা থাকতে পারে। আর যদি নিজেরা ওয়াশ করে নিতে চান, একবার ওয়াশ করে নিলে শাড়িটা একেবারে সফট হয়ে যাবে। শাড়িটা কিন্তু এমনিতেই সফট, ঠিক আছে, হার্ড নয়, ফুলে থাকবে না, বাট অনেকে আরও সফট চান। এই দেখুন একটা গ্রে শাড়ি, ঠিক আছে, এই গ্রে শাড়িটা কিন্তু অনেক সুন্দর, এটার মধ্যে এই ফুলের ডালটা কিন্তু অনেক সুন্দর। মণিপুরি শাড়িতে আমি যেটা দেখলাম, যখন একটা ফুলের ডিজাইন আসে, ওই ফুলের ডিজাইনটা বেশ কিছুদিন চলে, এরপর নতুন ডিজাইন চলে আসে, মানে ডিজাইন কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে, ঠিক ওরা জামদানি প্যাটার্নে কাজ করছে। একসময় জামদানি শাড়িতে গতানুগতিক কিছু প্যাটার্ন ছিল, যখন থেকে জামদানি শাড়ি কপি করা শুরু হয়েছে, এবং জামদানি শাড়ি যখন কপি করা শুরু হয়েছে, তখন ওরা ডিজাইন পরিবর্তন করা স্টার্ট করে দিয়েছে, যে কিছুদিন পর পর নতুন নতুন ডিজাইন নিয়ে আসছে, যাতে করে যারা কপি করছে, কপিবাজরা, হ্যাঁ, ওদের সাথে কম্পিটিশনে টিকতে না পারে,
ঠিক আছে, এই হচ্ছে এটার দুটো বর্ডার, একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে হোয়াইট। আর এখানে ডেফিনেটলি পিঙ্ক সুতো দিয়েছে, পিঙ্ক সুতো দেওয়ার কারণে আচ্ছা বাই দ্য ওয়ে যে এটা ইম্পর্টেন্ট কথা, এটাও ডুয়েল টোনের শাড়ি, এটাতে পিঙ্ক সুতো আছে, পিঙ্ক সুতো, লাইট পিঙ্ক, ভেরি লাইট পিঙ্ক, এবং এটাতে হচ্ছে টিল কালারের সুতো দেওয়া হচ্ছে। দেখেন এই দুটো কালারের সুতোর কাজের কারণে শাড়িটা হয়ে গেছে পুরোটা গ্রে। ঠিক আছে, তো কাজেই এখানে যখন সাদার সাথে পিঙ্ক কালার মিশেছে তখন এটা আরও লাইট পিঙ্ক হয়ে গেছে। এখানে হলুদের সাথে পিঙ্ক কালারটা মিশেছে, এখানে এই টেম্পলগুলো মানে তাজমহলগুলো ইয়ে হয়ে গেছে, কী জানে বলে, মাস্টার্ড ইয়েলো হয়ে গেছে। এই হচ্ছে শাড়িটার আঁচলের অংশ, শাড়িটার আঁচলের অংশ, বডির অংশ দেখাই। বডিতেও এই সেম ফুলটা আছে, কিন্তু এই স্ট্রাইপগুলো আঁচলের বর্ডারটা দেওয়া হয়েছে স্ট্রাইপগুলো করে। ঠিক আছে, এই পুরো বডিতে এরকম এই ফুলটা থাকবে। তবে এটা আবার সেজ গ্রিন কালার, কিছুটা আবার সেজ গ্রিন টাইপের লাগে, গ্রে। অ্যাকচুয়ালি আমি ভুল বলেছি, এটা গ্রে নয়, এটা মনে হয় সেজ, ওয়েল গ্রেইশ সেজ গ্রিন, আই ডোন্ট নো, বাট এটা যে কালারটা দেখতে পাচ্ছেন এটা সেম কালার, ডুয়েল টোন আসে, কাজেই কালারটা বর্ণনা করা আসলে খুবই কনফিউজিং। তবে সেজ, মোর লাইক সেজ গ্রিন। হ্যাঁ, খুবই সুন্দর একটা শাড়ি এটা। ঠিক আছে, কারো যদি ভালো লাগে এটা আমাকে জানাবেন, স্ক্রিনশটটা নিন, স্ক্রিনশটটা নিয়ে আমাকে এই যে পিঙ্কের সাথে আমি কন্ট্রাস্টটা দিয়ে দিই, তাহলে বুঝতে আমার সুবিধা হবে যখন স্ক্রিনশট দেবেন। আর বাই দ্য ওয়ে ব্লাউজ পিস হচ্ছে এটা, এক পাশে এই কালারের বর্ডার থাকবে, টেম্পলগুলো একটু ছোট থাকে ব্লাউজ পিসের। ঠিক আছে, এটা একটু যেমন বড়, এতটুকু বড় থাকে না, এর থেকে সামান্য একটু ছোট থাকে। তো এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের মধ্যে আর কোনো কাজ থাকবে না, পুরো ব্লাউজ পিস প্লেন থাকবে। তো কারো যদি ভালো লাগে এই শাড়িটার ছবি এভাবে নিন, স্ক্রিনশটটা নিয়ে আমাকে জানাবেন, তারপরে আমি বাকি ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দেবো। আবারও বলছি, ওয়ার্ল্ড ওয়াইড শিপিং অ্যাভেলেবল। ঠিক আছে, আর শিপিং যখন ওয়ার্ল্ড ওয়াইড করা হবে তখন সেই ইউএসএ ফ্রি শিপিংয়ের জন্য $10 ক্রেডিট আমরা দিয়ে দেবো। আর সাথে আর একটা বিষয় বলে রাখি, কাস্টমসের ব্যাপারে, কাস্টমসের যদি কোনো চার্জ থাকে, কাস্টমসের চার্জটা সম্পূর্ণ ক্লায়েন্ট পেয়ার করবে। কাস্টমসের ব্যাপারে, কাস্টমসের নর্মালি আমরা গিফট হিসেবে পাঠিয়ে দিই যেহেতু ছোটো পার্সেল, বাট অনেক সময় কাস্টমসে ঝামেলা করে, স্পেশালি লন্ডনে তো অবভিয়াসলি নতুন লয়ের কারণে ওরা ঝামেলা করেই, ইন্ডিয়াতেও বেশ ঝামেলা করে। ইন্ডিয়াতে পাঠানোর সময় সরাসরি ফেডেক্সে পাঠানো হলে বা ইউপিএসে পাঠানো হলে, ইউএসপিএসে, তখন কিছুটা ঝামেলা করতে চায়। তো সেক্ষেত্রে দায়িত্ব সম্পূর্ণ আপনাদের হবে। ঠিক আছে, এটা জানিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে শিউলি ফুলের শাড়ি, পুরো এই প্যাটার্নটাকে শিউলি বলে, পুরো বডিতে এরকম শিউলি থাকবে। এটা হচ্ছে ডুয়েল টোন নেভি ব্লু, ডুয়েল টোন নেভি ব্লু অথবা ইন্ডিগো, পার্পল এবং নেভি ব্লু কালারের টোন আছে। এই যে এভাবে দেখুন, এটাকে এভাবে এই জায়গাটাতে এখন নেভি ব্লু দেখাচ্ছে, আবার যখন মেলবো তখন এটা পার্পল হয়ে যাচ্ছে। তো এটা ডুয়েল টোনের শাড়ি, অবভিয়াসলি কটন। আর এই টেম্পল বর্ডারগুলো ছোটো ছোটো টেম্পল বর্ডার করেছে। এই হচ্ছে শাড়িটার থিকনেস। মণিপুরি শাড়িতে আপনারা আবারও বলছি, মণিপুরি শাড়ির বুনন আপনারা যারা পরিচিত তারা তো অলরেডি জানেন, কিন্তু যারা নতুন দেখছেন বা ফার্স্ট টাইম মণিপুরি শাড়ি নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই বুননটা এইভাবে দেখিয়ে দিচ্ছি। রাইট, একসময় মণিপুরি শাড়ি যখন পরতাম তেমন লাইক করতো না, বাট অনেকে তেমন লাইক করতো না অনেকে, বাট এখন অনেকেই মর্ম বুঝছে। ইস্টাত আপু লিখেছেন এই কথাটা যে রাইট, একসময় মণিপুরি শাড়ি যখন পরতাম তেমন লাইক করতো না অনেকে, অনেকে পছন্দ করতো না, রাইট, বাট এখন অনেকেই মর্ম বোঝে, মানে এখন খুব ভালো করে মর্ম বোঝে। এই শাড়িগুলো যে কত সুন্দর, এবং এই শাড়িগুলো হচ্ছে যে ক্লাসি শাড়ি, সবাই সব শাড়ি পরে না, আর সবাই সব শাড়ির মর্ম বুঝেও না। যাদের মেন্টালিটি যেমন তারা সেরকম শাড়ি দেখবে, এটাই ন্যাচারাল। হ্যাঁ, তো এই শাড়িগুলোর মর্ম সবাই বোঝে না, আর যারা বোঝে তারা ঠিকই দাম দিয়ে শাড়িগুলো কেনে। ঠিক আছে, কারণ হ্যান্ড ওভেন শাড়ি, নিজের হাতে মানে মানুষের হাতে তৈরি শাড়ি, প্লাস এই যে হ্যান্ড ওভেন আর্ট, এগুলো আসলে টোটালি ডিফারেন্ট ব্যাপার। একসময় সত্যিকার অর্থে একসময় কিছু মানুষকে বলতেও দেখেছি জামদানি আবার একটা শাড়ি নাকি, জামদানির এত দাম কেন, এখনও বলে অনেকে জামদানির এত দাম কেন, কী আছে এই শাড়িগুলোতে। অবভিয়াসলি যে মেশিন মেড কাতান বা অন্যান্য দামি শাড়িগুলো, জর্জেট, ওগুলোর হচ্ছে ডেফিনেটলি সামথিং ডিফারেন্ট আছে, কিন্তু যাদের যেটা ভালো লাগে। হ্যাঁ, সব শাড়ি তো আর ক্লাসি হয় না, আবার সব শাড়ি সব জায়গায় পরাও যায় না। যেমন একটা মণিপুরি শাড়ি পরে আপনি বলিউড পার্টিতে গেলে সবাই হাসবে, ঠিক সেরকম ব্যাপারটা হচ্ছে যে মণিপুরি শাড়ির আবেদন সবসময় ছিল ঠিক জামদানির মতো। মণিপুরি থ্রি পিস, আমি কিন্তু মণিপুরি থ্রি পিস সবসময় ঘরে পরি, খুব ভালো থ্রি পিস। আমি এর আগে লাইভে দেখেছেন আপনি, আমার পরা ছিল একটা দুটো লাইভে, হাতের মধ্যে দেখছেন হয়তো, কিন্তু ওগুলো আরও কয়েকটা নিয়ে আসছি আমি নিজে পরার জন্য, বাট আপনাদের দেখাবো, যদি কেউ যদি প্রি অর্ডার করতে চান তাহলে করতে পারবেন।
এগুলো খুবই মণিপুরি থ্রি পিসগুলো খুবই ডিউরেবল। এগুলো আমি ডেইলি গত 6 মাস ধরে একটানা ইউজ করতেছি এবং কন্টিনিউয়াসলি মেশিনে ধুচ্ছি, বাচ্চাদের কাপড়ের সাথে ধুচ্ছি এবং এটার কোনো পরিবর্তন নেই। এটা খুবই সফট হয়ে থাকে আর স্পেশালি উইন্টারে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ সুতোগুলো একটু মোটা এবং এটা মেশিনে ধুলে নষ্ট হওয়ার প্রশ্নই আসে না। এই হচ্ছে শাড়িটা, ডুয়েল টোনের পার্পল শাড়ি। এটার বর্ডার হচ্ছে হোয়াইট, পুরো বডিতে শিউলি ফুলের কাজ আছে আর আঁচলে আবার একটু বেশি ফুল আছে, আঁচলের কাজটা একটু বেশি, একটু ফুল আছে বেশি। আর এগুলোতে জামদানি শাড়ির মতো দামি টাসেল লাগানো হয়েছে, ফল করা হয়েছে, ফল পিকো টাসেল করা হয়েছে আর জামদানি শাড়ির মতো দামি টাসেল দেওয়া হয়েছে। তো নেক্সট চলে যাবো আরেকটা সুন্দর শাড়িতে। এই কালার কন্ট্রাস্টটা খুব কম আসে, এই কালার কম্বিনেশনটা খুব কম, আর খুব সুন্দর একটা কালার কম্বিনেশন। এটাও শিউলি ফুলের শাড়ি, এটা হচ্ছে অলিভ। কচু শাক রান্না করলে যে কালারটা হয় সেটা, এটা ঠিক সেই কালারটা। আমার সবার আগে এটা দেখার পর কচু শাকের কথা মনে পড়ছে। আপনি খেয়াল করে দেখেন, কিন্তু কচু শাকটা সিদ্ধ করে যখন একেবারে ভুনা করে ফেলা হয় না, ঠিক এই কালারটা কিন্তু আসে। আমি জানি না, হলুদ মনে হয় বেশি দিলে সম্ভবত এই কালারটা আসে। যাই হোক, এটাও কিন্তু ডুয়েল টোনের শাড়ি, এটা ডুয়েল টোনের শাড়ি। এপাশ থেকে দেখলে ডাস্টি দেখেন, এপাশ থেকে দেখলে রাস্টি অরেঞ্জ কালারটা আসবে, দেখেন। হ্যাঁ, জানি না দেখতে পাচ্ছেন কিনা, এপাশ থেকে দেখলে রাস্টি অরেঞ্জ কালার আসবে, এপাশ থেকে দেখলে অলিভ আসবে। খুব সুন্দর একটা কালার টোন, শিউলি ফুলের কালার। আর এটার কারণটা, ডুয়েল টোনের কারণটা হচ্ছে যে এখানে অরেঞ্জ সুতো ইউজ করছে আর এপাশ থেকে অরেঞ্জ, এপাশ থেকে সবুজ, তো এই কারণে এই কালারটা আসছে। এটাও গঙ্গা যমুনা বর্ডারের শিউলি ফুলের শাড়িগুলোর দামটা একটু কম আছে, ফল পিকো টাসেল করা আছে। কটন শাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট। আর আট পৌরে শাড়ি হিসাবে এগুলো তো তুলনাই হয় না। ইয়েলো কালার বর্ডার আর এই পাশটা হচ্ছে গ্রিন কালার বর্ডার। আমি আর খুলবো না, কারো যদি ভালো লাগে বা ইনফরমেশন জানতে চান এটা সম্পর্কে, তাহলে আমি ক্যাটালগ করিনি, কোনো শাড়ির ক্যাটালগ বা প্রাইসিং কিছুই করা হয়নি, এগুলো নিউ অ্যারাইভাল, কাজেই প্রাইসগুলো আমার নিজেরও জানা নেই ভালো করে। সব শিউলি ফুলের শাড়ি এক হয় না, শাড়ির শিউলি ফুলের কাউন্ট এবং শিউলি ফুলের কাজের ধরন, যেমন দেখেন আগের শাড়িটায় শিউলি ফুলে কিন্তু মিনাকারি করা ছিল, এটা কিন্তু মিনাকারি করা নেই, দেখেন আপনারা জিনিসটা দেখাবো। কাজে প্রাইসিং অন্য কারোর কাছে শিউলি ফুলের প্রাইসিং যদি কম পান তাহলে ডেফিনেটলি একটা জিনিস দেখে নেবেন। দেখুন এই শাড়িগুলোর ফুলের সাইজ ছোট হওয়ার কারণে কাজটা বেশি, ফুল বেশি, ঠিক আছে। এটাতে আবার মাঝখানে মিনাকারি করা আছে, আর এটাতে কিন্তু মিনাকারি করা নাই, ঠিক আছে। দেখেন মিনাকারি করা নাই, ফুলের সাইজটা একটু বড় এবং ফুলের সংখ্যাটা কম হবে, তো ডেফিনেটলি প্রাইসে হেরফের হবে। অন্য জায়গায় যদি কম্পেয়ার করেন, তাহলে যদি মনে করেন যে না অন্য কারোর কাছে কম এই শাড়িগুলো দেন, তাহলে আমি বলবো কম্পেয়ার করে পুরো শাড়িটা কম্পেয়ার করে নেবেন, তা না হলে আসলে আদতে আপনিই ঠকবেন যে ভালো বা বেশি ফুলের যে কাজটা সেটা আপনি বুঝতে পারলেন না, এই ঠিক আছে। কারণ শাড়ি কাজের উপর ডিপেন্ড করবে হচ্ছে যে শাড়ির প্রাইস। আর এটা গেল, এটার পরে আরেকটা অফ হোয়াইট কালারের শাড়ি দেখাই। ওয়াও, শাড়িটার একটা জটিল একটা শাড়ি, এত সুন্দর ফুলের কাজ, দারুণ, কি ছোট। আর একটা বিষয়, ফুলগুলো যখন ছোট হবে, জামদানিতে যেরকম ফুলগুলো ছোট হলে, ফুলের কাজগুলো ঘন হলে বা ফুলের আকৃতি ছোট হলে এবং এটার প্রোনান্স যখন বেশি হবে, এটার কি বলবো, এটা ফুটিয়ে তোলার যখন কারুকাজটা বেশি হবে বড় একটা ফুলের তুলনায়, তখন ডেফিনেটলি এটার প্রাইসটা বেশি হবে। এই শাড়িটাতে দেখুন অনেক নিখুঁত কাজ করা হয়েছে, এই যে দেখুন অনেক নিখুঁত কাজ করা হয়েছে এটাতে, ঠিক আছে। কাছ থেকে দেখুন, এই যে এই যে আবারও যে এমবোসের কথাটা চলে আসছে, এই যে বর্ডারটা, এটা এমবোসের মাধ্যমে ভালোভাবে বোঝা যায়। এখন আপনি যদি মনে করেন যে না আমি এটাকে আরও লাইট করে ফেলবো, তাহলে আপনি এই পাশটা ইউজ করুন, কোনো সমস্যা নেই। জামদানি মণিপুরি শাড়ির এপাশ ওপাশ বলতে কিছু হয় না, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি ইউজ করবেন। আর এই যে ডার্ক কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্ট করে নেয় ওরা, তো এটা চলে যাবে, একটা ওয়াশ তো হয়েছে আর একটা ওয়াশের পর চলে যাবে। তো আপনি লাইট করতে চাইলে এটা ইউজ করবেন, আর যদি একটু বোল্ড করতে চান তাহলে এটাই, আমরা নর্মালি এটাই দিচ্ছি এখন। এই শাড়িটাতে এটাই দেওয়া আছে, ফল পিকো করা আছে, ফল পিকো টাসেল করা আছে। আর এই টেম্পল বর্ডার না, এটা তাজমহল বর্ডার বলে ওরা, তাদেরটা তাজমহল বর্ডার বলে। ফুল বডিতে এই ফুলটা কাজ হবে, আঁচলেও এই ফুলটার কাজ, তবে মাঝখানে ছোটো ছোটো ফুল দিয়ে আর লাইন বর্ডার করে দিয়েছে। খুবই সুন্দর একটা শাড়ি, এরকম শাড়ি খুব কম আসে, হ্যাঁ, খুবই সুন্দর একটা শাড়ি, কালার কন্ট্রাস্ট প্লাস ফুল সব মিলিয়ে অনেক সুন্দর একটা শাড়ি। আর ওয়াশ করলে তো এটা বললামই, দেখালাম অলরেডি, যে একবার ওয়াশের পরে মার না দিলে কি সুন্দর সফট, একেবারে সুপার সফট হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটার কাজ,
ফুল বডিতে এরকম থাকবে, দুপাশেই পিঙ্ক কালারের বর্ডার। আর এটা যেহেতু অফ হোয়াইটের সাথে ব্লেন্ডিং করেছে, এটা একটু ডিপ হয়ে গেছে পিঙ্ক কালারটা, এই ঠিক আছে। তো এই শাড়িটার কারো যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে জানাবেন। এটা আরও বেশি ছবি তুলে বা ভিডিও করে আমি দিতে পারবো। আমার ক্যাটালগ করা হয়নি বলেই লাইভ করছি। আমি লাইভ করা যেসব শাড়ি দিয়ে আমার ক্যাটালগ করা হয়ে গেছে ওইসব শাড়ি নিয়ে আমি কখনো লাইভ করি না, কারণ ক্যাটালগ করা হয়ে যাওয়ার পরে ওগুলো আমি আর টাচ করি না। তো যা লাইভে দেখছেন কোনোটাই ক্যাটালগ করা নেই, ঠিক আছে। এই কালো শাড়িটা দেখাই, ও এটা কালো নয়, ওপস, এটা কি সুন্দর শাড়ি। এটা ছবি মনে হয় আমি শেয়ার করেছিলাম একটা। এটা একেবারে আনকমন মণিপুরি শাড়িতে। এই শাড়িটা আমি একবারই দেখতে পাইছি, দেখার সাথে সাথে আমি নিয়ে আসছি, দেরি করি না। এটা হচ্ছে ফুল বডিতে সুন্দর কাজ, স্ট্রাইপ থাকবে, এই যে মেরুন আর ব্ল্যাক স্ট্রাইপ পুরো বডিতে। একটা ছবি আছে পেজে সম্ভবত। আর এই যে দেখুন বর্ডার দেখতে পাচ্ছেন কত ঘন করে বর্ডার দিয়েছে, পুরো স্পেস নেই বললেই চলে। আর গঙ্গা যমুনা বর্ডার ডেফিনেটলি পুরো বডিতে এরকম থাকবে। আর কালো শাড়িতে আবার মারটা একটু বেশি বোঝা যায়, একটু সাদাটে হয়ে থাকে, তো প্রবলেম নেই, এটা যদি চান ধুয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু মারগুলো ঝরে যায়, একবার পরলে ঝরে যায়। এখানে আবার আর একটা কালার অ্যাড করেছে, ফিরোজা কালারটা অ্যাড করেছে। তো এ পাশে হচ্ছে এরকম রেড অ্যান্ড মাস্টার্ড, এখানে মাস্টার্ড আর সি গ্রিন বা ফিরোজা, এটাকে আপনি ওশান ব্লু বলতে পারেন। এখানে আবার একটু পিঙ্কের, মূলত সুতো যেটা ইউজ করেছে এটা পিঙ্ক সুতো ইউজ করেছে। পিঙ্কটা এখানে হলুদের সাথে মিশে বাঙ্গি কালার হয়েছে, এখানে আবার ব্লুয়ের সাথে মিশে পিঙ্ক আরও ডিপ পিঙ্ক হয়ে গেছে। পুরো বডিতে এরকম থাকবে, ঠিক আছে। এই দেখেন এইটা পুরো বডিতে আছে স্ট্রাইপ, মাঝখানের এই দুটো, মানে এই বর্ডারটা আবার এখানে করেছে, বর্ডার করে দুই পাশে বর্ডারটা করেছে পুরো বডিতে। হ্যাঁ, এটা হচ্ছে আঁচল। এই শাড়িটা অনেক সুন্দর, যারা একটু মণিপুরির মধ্যে গর্জিয়াস চান তারা ডেফিনেটলি এটা দেখতে পারেন। এই ডিজাইনটা হচ্ছে যে একাডেমি মণিপুরির ডিজাইন, বাট এটা নর্মালি যে তাঁতিরা করে ওই তাঁতিরাই করেছে, একাডেমির তাঁতিরা নয়, ঠিক আছে। এই দেখুন শাড়িটা কি সুন্দর, এক পিসই আছে কিন্তু এই শাড়িটা, এবং এই শাড়িটা আমি আর দেখিনি, যদি থাকতো আমি নিয়ে আসতাম আরও দু একটা। ওই এক তাঁতি কেন যে একবারই বানিয়েছে আই ডোন্ট নো, বাট চেষ্টা করবো আবার যদি অ্যাভেলেবল হয় নিয়ে আসার জন্য। বাট এটুকু বলবো যে পছন্দ হলে নিয়ে নেবেন, কারণ এই শাড়িগুলো কিছু শাড়ি রিপিট হয় না সাধারণত, আমি নিজেই রিপিট করতে পারি না, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর একটা শাড়ি। ওকে, তো এই শাড়িটা রেখে দিচ্ছি। প্রাইস এটার বেশি হবে না, এটা সম্ভবত 120 থেকে 135-এর মধ্যে হবে। হ্যাঁ, এইটা আরেকটা সুন্দর চমৎকার শাড়ি, পুরো শাড়িতে এরকম সানফ্লাওয়ার, মাল্টি কালারের সানফ্লাওয়ার। আর এটা হচ্ছে ব্রাইট পিচ, আই ডোন্ট নো কালারের নেমটা কি বলবো, তবে যেটা দেখতে পাচ্ছেন এই কালারটাই, এটা অনেকটা নিয়ন টাইপের কালার, একটু ব্রাইট। হ্যাঁ, একটু ব্রাইট। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আঁচলে একটু বড় ফুলদানি থাকবে আঁচলের পোর্শন এটা। আর বর্ডার হচ্ছে এরকম তাজমহল বর্ডার, আর এখানে নেভি ব্লু করেছে, এখানে হচ্ছে ব্লু করেছে, তো যার কারণে দুটো কালারের কন্ট্রাস্ট আসছে। আর পুরো বডিতে এই সানফ্লাওয়ারগুলো থাকবে, একটু স্পেস দিয়ে এই সানফ্লাওয়ারগুলো পুরো বডিতে থাকবে। হ্যাঁ, এই যে একটু দেখিয়ে দিচ্ছি আমি, এই যে স্পেস দিয়ে সানফ্লাওয়ারটা পুরো বডিতে থাকবে। এগুলোর একটা করে ছবি হয়তো আপনাকে আমরা শেয়ার করতে পারবো, কিন্তু ওই ফটোগ্রাফি করা ছাড়া পুরো শাড়ির ছবি আসলে আমার পক্ষে তুলতে সময় লাগবে। আচ্ছা, হলুদের মধ্যে বর্ডারটা করেছে, এটাও একটা আনকমন কালার। প্রত্যেকটা শাড়ি আনকমন, প্রত্যেকটা শাড়ির সেকেন্ড পিস আসলে হবে না। এইখানে আরেকটা নেভি ব্লু না, এটা পার্পল, ব্লুইশ পার্পল, এটাতে ডুয়েল টোন না, এটা জাস্ট পার্পল, সলিড পার্পল। এটাতে ফুল বডি কাজ হবে। হ্যাঁ, এটা তো একটু ভারী কাজ, ফুলের ঝুড়ি। হ্যাঁ, এইভাবে পুরো বডিতে ফুলের ঝুড়ি থাকবে, পুরো বডিতে এইভাবে ফুলের ঝুড়ি থাকবে। আর বর্ডারটা হচ্ছে গঙ্গা যমুনা বর্ডার, এখানে দু কালার থাকবে, এরকম দুটো কালার করে তিনটে কালার, এই যে একটা কালার 1 2 3, এই তিনটে কালার একসাথে পুরো বডিতে এরকম করে তাজমহল বর্ডার। এটা নিচের অংশ, নিচের পাড়, আর এই হচ্ছে উপরের অংশ। আর এই ফুলগুলা দেখুন কি সুন্দর। মূলত এটা হচ্ছে যে মাল্টি কালারের শাড়ি।
শান্তা হোসেন আপু, আপনাকে নক দিয়েছি কিন্তু আপনার কোনো রিপ্লাই পাইনি, আপনি কি আমার উপর রাগ করেছেন? না আপু, রাগ করিনি আসলে। মাঝে মাঝে মনে পড়ে, রিপ্লাই করবো করবো করে করে আর করা হয় না। রাগ করিনি, ওই পূজা গেল তো একটু বিজি ছিলাম, আর এর মধ্যে বাচ্চারাও কিছুদিন অসুস্থ ছিল, সব মিলিয়ে আপনার কথা মনে পড়লেও মানে পার্সোনাল মেসেঞ্জারে যাবো যাবো করে আর যাওয়া হয় না। কোনো কিছু রাগ করিনি, একদম রাগ করিনি, কেন রাগ করবো? বিশ্বাস আছে আপু, যে বিষয়ে আপনি জানতে চাচ্ছেন ওই বিষয়ে হচ্ছে গিয়ে বিশ্বাস আছে। বিশ্বাস আছে বলেই নিশ্চিন্তে বসে আছি, বুঝছেন? বিশ্বাস না থাকলে তাড়াতাড়ি করে বলতাম যে আপু এই কই গেলেন দেন, এরকম বলতাম, কিন্তু হ্যাঁ বললাম না, কারণ হচ্ছে যে বিশ্বাস আছে, প্রচন্ড বিশ্বাস আছে, অনেক দিনের সম্পর্ক আমাদের। কাজে রাগটাগ করিনি, কিছু মনে করবেন না আপু, সরি। আমি নিজেই যোগাযোগ করতে পারিনি, এই যে পূজার ঝামেলা গেল। আর লাইভ তো করতে চাই না, কিন্তু দেখা যায় যে কিছু কিছু আপুরা বলে যে একটু লাইভে দেখান না শাড়িগুলো, বসে আছি, তো দেখা যায় যে ওনাদের রিকোয়েস্টে আমাকে শাড়িগুলো দেখাতে হয় লাইভে। তা আমি নিজে তো আসি না, এই শর্টকাট লাইভ এভাবে করি আর কি। তো এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর, মিস করবেন না। একটু যারা বেশি কাজের শাড়ি খুঁজতেছেন, এটা বেশি কাজের শাড়ি, বাট এটার প্রাইস কিন্তু রিজনেবল মানে হচ্ছে যে মানে তুলনামূলক, এটা কাজের তুলনায় এটার প্রাইসটা ভালো। হ্যাঁ, এটা তো অনেক কাজ, সেই হিসাবে কিন্তু অনেক দাম হওয়ার কথা ছিল, কিন্তু এটা কাজের তুলনায় এটা প্রাইসটা বেশ ভালো, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, এই আর একটা অফ হোয়াইট, এটা হচ্ছে গোলাপ, এটা একটা দামি শাড়ি, গোলাপের কাজটার কারণে দেখুন, ঠিক আছে, এত সুন্দর গোলাপ, এত সুন্দর এমবুশ করে কাজ করা হয়েছে গোলাপের বর্ডারগুলো দেখানোর জন্য। এটা হচ্ছে বডির অংশ, পুরো শাড়িটার কাজ এরকম দেখুন, পুরো শাড়ি জুড়ে শুধু গোলাপ, আর মাঝে মাঝে এভাবে এটা কি ফুল জানি না, এটা হার্ট শেপের 3টা পাপড়ি, বাট একটু পরপর এই যে গোলাপ যখন 1 হাত ব্যবধান, 1 হাত পরপরই হচ্ছে এই গোলাপের 2টো করে ভাইন থাকবে, এবং প্রতিটা ভাইনে 2টো করে গোলাপ, 3টে করে কলি। হ্যাঁ, পুরো শাড়ি জুড়ে এরকম থাকবে, অসাধারণ সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা যারা মণিপুরি শাড়ি এক্সক্লুসিভ নিতে চান তাদেরকে বলবো মিস করবেন না, এটা যেখানেই পরে যাবেন এটা আপনি সবাই আপনার শাড়ি অ্যাপ্রিসিয়েট করবে, যে এত সুন্দর একটা শাড়ি পরেছেন, এত সুন্দর আর্ট করা একটা শাড়ি, ঠিক আছে, হাতের সুতো দিয়ে এত সুন্দর আর্ট করা, কি বলবো, খুবই সুন্দর শাড়ি। আর আঁচলের অংশটা, এটা হচ্ছে বডির অংশ, গঙ্গা যমুনা বর্ডার, অবভিয়াসলি নেভি ব্লু এবং রেড গঙ্গা যমুনা বর্ডার। আর হচ্ছে গোলাপের শাড়ি মনে হয় আরও 2-একটা আমার পেজে আছে, আরও 3টা থাকতে পারে। আর এই হচ্ছে এটার আঁচলের মধ্যে এখানে শুধুমাত্র লাইম গ্রিন কালারের কন্ট্রাস্ট করা হয়েছে। আপু হাসতেন, আপনার রিপ্লাইয়ের অপেক্ষা করছিলাম। সরি আপু, আমার মনে হয় আমি মেসেজটা দেখছি, রিপ্লাই করবো ভাবছিলাম, কিন্তু ওই যে অনেকটা অলসতার কারণে করা হয় নাই। আমিও চিন্তা করছি যে আপু কি মনে করতেছে, পরে আবার চিন্তা করছি না আপু কি মনে করবো, হয়তো ভাববে যে রাগ করছি, বাট রাগ তো করি নাই, ভাবছিলাম না আপু আবার কিছু মনে করতেছে কিনা। কিছু মনে করার নাই আপু, আপনি কিছু মনে না করলে আমিও কিছু মনে করি নাই। ভাইয়াকে সালাম দিবেন, এবছর আর ফ্লোরিডা যাওয়া হইলো না আমার। একদম মেহেদি কুচু, আচ্ছা এটা ইসরাত আপু লিখেছিল, আমি সরি, আমি মেসেজগুলো খেয়াল করি নাই। তোমাকে আমার স্টুডেন্ট লাইফের মণিপুরি ড্রেসের পিকচার শেয়ার করবো, অবশ্যই আপু, অবশ্যই শেয়ার করবা। আর এখন লাগলে আমাকে জানাবা, আমি দেখি মণিপুরি শাড়ি কটা, মানে ড্রেসগুলো কয়টা সামনে আছে, ওগুলো দেখাই দেবো। আর এটা আরেকটা নেভি ব্লু, এটা ব্লু, এটাতে কোনো ডোয়েল টোন নাই, এটা শুধু ব্লু এর মধ্যে গঙ্গা যমুনা বর্ডার, ফিরোজা কালার না, লাইট ব্লু, আর হচ্ছে রেডের কন্ট্রাস্টে গঙ্গা যমুনা। আর এখানে এই ফুলটাও আবার আনকমন, এটা একটু ডিফারেন্ট টাইপের ফুল এমবুশ করেছে, ঠিক আছে, পুরো বডিতে এরকম থাকবে। আমি এটা আর পুরোটা খুলবো না, এটাতে শর্টকাটে দেখিয়ে দেবো, নেভি ব্লু আর 2 কালারের গঙ্গা যমুনা বর্ডার, ঠিক আছে। এগুলো হচ্ছে যে মোটামুটি কমন কালার। একটা মেরুন আসছে, মেরুন দেখাই, হোয়াইট কালারের বর্ডার, হোয়াইট শুধুমাত্র একটা কালারই বর্ডার হবে, এটা তাজমহল বর্ডার, শুধুমাত্র হোয়াইট কন্ট্রাস্টে, আর পুরো বডিতে মেরুনের সাথে এই এরকম বড় বড় ফুল। এই দেখেন, এটার ফুলের কাজগুলো দেখেন, মানে ভরপুর কাজ, একেবারে ভরপুর কাজ, ঠিক আছে। এইটা ভাজের পর থেকে আবার ফুল, এরপরে আবার ফুল, মানে পুরো বডিতে কিন্তু ঘন করে কাজ, পাতলা কাজ নয়, ঠিক আছে। কুচির মধ্যে কিন্তু অনেকগুলো ফুল পড়বে। আর টেম্পল বর্ডার, এই যে ব্লাউজ পিসটা হচ্ছে এটা, শুধুমাত্র হাতায় কাজ থাকবে, মণিপুরি শাড়ির ব্লাউজ পিস এভাবেই করে, সবসময় হাতায় শুধু কাজ করে, টেম্পলটা একটু ছোট। আর এটা হচ্ছে যে পাড়ের অংশ, ফল করা আছে, দেখুন ফল করা আছে, ঠিক আছে। এই
এই শাড়িটা কারো ভালো লাগলে এটা এটা লাইভে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা এক্স্যাক্টলি সেই কালারটাই আসছে, মেরুন কালার। তো এটাও রেখে দিচ্ছি, পুরোটা খুলবো না। কেমনে বাস করবো। আচ্ছা, এবার আরেকটা কালো শাড়ি দেখাই। কালো শাড়ির মধ্যে এটা ওয়াও, ব্ল্যাক অ্যান্ড রেডের কন্ট্রাস্টে। এটা হচ্ছে যে ফুলের ঝুড়িগুলো থাকবে এখানে। আর আঁচলের মধ্যে অল্প একটু ব্লু কাজ করেছে ওরা, স্ট্রাইপ অল্প একটু ব্লু দিয়েছে। ব্লু না, এটা টিল টিল বলবো, ক্রিস্টাল টিল, একটু ডার্ক কালার। এটা জাস্ট এটা শেষ অংশটা, আঁচলের শেষ অংশে সামান্য একটু এইতে থাকবে। আর পুরো বডিতে এরকম ঝুড়ি থাকবে। এখানে তাজমহল বর্ডার আছে। তাজমহল বর্ডারটা হচ্ছে আনকমন কেন, নর্মালি মণিপুরি শাড়ির যে বর্ডারটা থাকে এটা ডিফারেন্ট, এটা ডেফিনেটলি ডিফারেন্ট। ওটা আঁচলে দেখলেন ফুলটা, এটার আঁচলের ফুলটা ছিল ওরকম, এখান থেকে আঁচল স্টার্ট, পুরো বডিতে এই ফুলটা থাকবে। দেখুন এভাবে ছোটো ছোটো শিউলির মতো থাকবে, আর পুরো বডিতে এই ফুলের ঝুড়িগুলো থাকবে। এগুলো মূলত অনেকটা চেরি ফুলের প্যাটার্নে করা, চেরির যে ঝাড়গুলো থাকে ওই ঝাড়ের। আমি ভাবছি আপনি রাগ করে রিপ্লাই করে না, ছি আপু আমি এই সামান্য জিনিস নিয়ে রাগ করবো বলেন, আপনি আমাকে এতদিনে এই চিনলেন। হ্যাঁ না আপু রাগ করি না, আমি ওই যে একটু অলস টাইপের তো জানেন তো, ওই কোনটা ওই জন্যই করতেছি করে করা হয়নি। রাগ করিনি, একদম রাগ করিনি। এই যে আর হচ্ছে যে বর্ডারটা এরকম, তো ব্ল্যাক অ্যান্ড রেড যারা পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট। তবে ওই যে আঁচলের কালারটা দেখালাম ওটা কন্ট্রাস্ট করেছে, তাদের মন চাইছে তাতে করছে, এবং তাতে সুন্দর লাগতেছে, খারাপ না। এটা অন্য একটা কালারের সাথে কন্ট্রাস্ট করেছে, ভালো লাগতেছে, আমার কাছে ভালো লাগছে। তো এই হচ্ছে শাড়িটা। আর এখানে ডেফিনেটলি গোল্ডেন, না এটা গোল্ডেন না, এটা সবুজ সুতোর এই কালারের সুতো দিয়ে মিনাকারি করা আছে। ঠিক আছে, দেখতে অনেকটা গোল্ডেন গোল্ডেন মনে হয়। মিনাকারি কাজ যখন করা হয় তখন কিন্তু শাড়িগুলো এমনিতে আরো বেশি ভালো লাগে। আচ্ছা, এটা হলুদ শিউলি ফুল, এটাতেও ডেফিনেটলি মিনাকারি নাই। আর এটা পুরো শাড়িতে এরকম থাকবে। এটার মধ্যে মিনাকারি, সরি এটা টেম্পল বর্ডারটা গঙ্গা যমুনা বর্ডার, এই যে গঙ্গা যমুনা বর্ডার আছে পুরো শাড়িতে। হোয়াইট শিউলি ফুল। আর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার। ঠিক আছে, মাস্টার্ড ইয়েলো কালার, যে কালারটা দেখতে পাচ্ছেন লাইভে এক্স্যাক্টলি সেই কালারটা। প্রাইসটা আপু আমি আসলে এগুলো আমার একটা আনপ্যাকিং লাইভ, আমি প্রাইসগুলো এখনও জানি না, প্রাইসগুলো ঠিক করিনি, ইনভয়েস দেখে প্রাইসগুলো ঠিক করতে হবে। তবে প্রাইস হচ্ছে যে 85 থেকে শুরু করে 174 পর্যন্ত থাকবে। আগে কিছু শাড়ি দেখাইছি এক্সক্লুসিভ, ওখানের মধ্যে 170-র মধ্যে একটা শাড়ি আছে আমি শিওর। আর বাকিগুলো 170 না, সরি ওটা হচ্ছে যে আমার এফসি প্রাইসের কথা বলছি, 170, ওটা 170 পড়বে না, ওটা সম্ভবত 150 দেওয়া যাবে। তো আমাকে একটু স্ক্রিনশট নিয়ে আমাকে একটু জানাবেন, জানালে আমি আপনাদের প্রাইসটা আরও শিওর করে বলে দিতে পারবো। এইটা আজকের জন্য লাস্ট শাড়ি, সবগুলো এক্সক্লুসিভ দেখিয়েছি। এটা ব্ল্যাক, অনেকদিন আমার বক্সে পড়েছিল, ও না ওটা তো ব্ল্যাক না, এটা গ্রিন কালার শাড়ি, ব্ল্যাকটা আঁচল ছিল, তাহলে এটা হচ্ছে আঁচলে ব্ল্যাকের কাজ। এটা হচ্ছে গ্রিন, ওয়াও গ্রিনটার কালারটা দেখছেন কি দারুণ চকচক করতেছে, কিন্তু সুতি শাড়ি, বাট দেখেন তসরের মতো চকচক করতেছে। আমাকে একটা গিফট করো ডেইলি ভার্সনা। তো ইফসিতা আপুকে বলতেছে, আপু ইফসিতা আপুকে বলেন গিফট করতে, অসুবিধা নেই, উনি বললে গিফট করা যাবে। মানে আমি গিফট করবো না, ইফসিতা আপু গিফট করবে, বাট আমি পাঠিয়ে দেবো, এই হচ্ছে কথা। থ্যাংক ইউ ফর কামিং আপু, ডালিয়া আপু থ্যাংক ইউ ফর কামিং, একটু ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দেবেন। এই হচ্ছে গ্রিন কালারের শাড়িটা, এই ধরনের বটল গ্রিন খুব কম দেখছি আমি আমার পেজে। এটাতে আবার পাশ থেকে ব্ল্যাক সুতো গেছে, কাজে এটাতে ডুয়েল টোন ডার্ক বটল গ্রিন এবং গ্রিন দুটোর টোন আসবে। এটার আঁচলটা হচ্ছে ব্ল্যাক, আঁচলে সেম কাজ করা হয়েছে ফ্লাওয়ারের, টেম্পল বর্ডার। হ্যাঁ, এটা আবার একটু লং টেম্পলটা অনেক বড় বড় টেম্পল। আর এই হচ্ছে যে ব্লাউজ পিসের কাজ। ঠিক আছে, এটা কিন্তু চকচক করতেছে। আমার ফার্স্ট যে শাড়ি দেখিয়েছিলাম একাডেমি মণিপুরি, ওই শাড়িটার মতোই চকচক করতেছে, বাট এটা একাডেমি শাড়ি নয়। ঠিক আছে, এটা অনেক সুন্দর, বাট একাডেমি শাড়ি নয়, অনেক সুন্দর একটা শাড়ি। দেখুন কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর লাগছে আমার কাছে। হ্যাঁ এই, ঠিক আছে, পুরো বডিতে এরকম কাজ থাকবে, পুরো বডিতে ফ্লাওয়ার থাকবে, আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ফল পিকো টাসেল করা আছে। কারো যদি ভালো লাগে এই শাড়িটা স্ক্রিনশট নিয়ে নিন।
আর মণিপুরি শাড়ি মণিপুরি ড্রেস অনেকগুলো আনছিলাম, তার মধ্যে অফলাইনে আমি একটা আপুকে দেখানোর পরে এখন 2-3টা নিয়ে ফেলছে। আপাতত এই 3টাই আছে, বাট সবগুলোই হচ্ছে এটা আমি আমার পরার জন্য আনছি। সাইজ 48 আনছি। ডেফিনেটলি এটা ধোয়ার পরে একটু শ্রিঙ্ক করে, তো এগুলো সবগুলোই সাইজ 48 আছে। যারা 46 পরেন তারা নিতে পারবেন, 46 যারা পরে নিতে পারবেন। এগুলো হচ্ছে যে মণিপুরি তাঁতের হাতের কাজ, তাদেরই হাতের কাজ। এগুলো সিম্পল, একেবারে সিম্পল, বাট ঘরে পরার জন্য পারফেক্ট, বাইরেও পরতে পারবেন। এই হচ্ছে 3/4 হাতা আছে। এটা আমার জন্য আনছি, আমি দেখাচ্ছি। ইনকেস যদি আপনারা ফিউচারে অর্ডার করতে চান আপনারা করতে পারবেন। গলায় পাইপিং করা আছে, ঠিক আছে। এই হচ্ছে এটার সালোয়ার, এই পিচ কালারটা সালোয়ার। আর এই হচ্ছে এটার ওড়না, একেবারে সফট মানে সুপার সফট। এগুলো ঘরে পড়তে যে এতটা আরাম। এই যে ওড়নাতে পুরোটাতে এরকম থাকবে। ঋতুপর্ণা কৃষ্ণ, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। শাড়িগুলো ভালো লাগলে একটা আপনি তো হাফ সিল্ক পরেন, কটন কম পরেন বোধ হয়, তো নিতে পারেন। যদি দুটো ভালো লাগে দেখতে পারেন। একবার নিলে আমার মনে হয় যে খুবই ভালো লাগবে। যারা হাতের কাছে শাড়ি পছন্দ করেন, যারা জামদানি পছন্দ করেন, তারা মণিপুরি শাড়ি পছন্দ করবেই, এটা আমার অনেকটা কনফিডেন্ট, কারণ হাতের কাজ তো। আচ্ছা, এটার মধ্যে দুটো কালার, ওই একটা কালার আছে, পিচ কালার আছে। ইনকেস যদি কেউ ফিউচারে ঘরে পরার জন্য বানাতে অর্ডার করতে চান, দেওয়া যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে যে ডাস্টি গ্রিন বলবো, ইয়েস ডাস্টি গ্রিন। তো এটা হচ্ছে তার কি যেন বলে, ধুর, ওড়না। এগুলো কিন্তু মোটা সুতো, এগুলো কিন্তু ওই যে শাড়ির মতো পাতলা নয়, এগুলো মোটা। এটার বুননটা দেখাই, খুলতেই পারতেছি না, বুনন দেখাবো কি, এই যে কাছ থেকে বুনন দেখাই। মানে এগুলোর নিচে আপনার লাইনার পরা লাগবে না, ঠিক আছে, লাইনার পরা লাগবে না। এটা হচ্ছে শাড়ির ইয়ার বুনন, এইটা, ঠিক আছে, ঘন। আর এটা হচ্ছে সালোয়ারের কাজ। সালোয়ারের কাপড়টা দিয়ে আবার এখানে পাইপিং করা হয়েছে, ঠিক আছে, বডিতে পাইপ এখানে এবং সাইডে বোধহয় পাইপিং করা আছে। তো এই দুইটা। আর একটা আছে পার্পল, ঠিক আছে। পার্পলটা একটু ডিজাইনটা একটু ডিফারেন্ট, স্ট্রাইপ ডেফিনেটলি। এটার ওই যে আমরা পাইপিং করেছি বর্ডার দিয়ে। এটা হচ্ছে প্যান্ট, ঠিক আছে। আর ওড়না হচ্ছে ওইটার মতো সেম কাজ, এরকম করে বর্ডার করা, ঠিক আছে। একে পুরো মনে হয় জানি কাঁথা স্টিচের কাজ, দেখেন পুরো কাঁথা স্টিচের কাজের মতো করা। আর এটা তো আছেই, এগুলো তো শাড়ি ড্রেসে থাকেই, ওনাতে থাকে। তো এই হচ্ছে 3টে ড্রেস। আমি জাস্ট এটা দেখার জন্য আনলাম, আপনাদেরকে দেখালাম ইনকেস যদি লাগে। আর এটা তো আমি নর্মাল রেগুলারলি সমানে ইউজ করতেছি। যেমন একটা ওড়না আমার এখানেই আছে, এটা মনে হয় একবার লাইভে হয়তো চোখে পড়ছিল, আপনার সালোয়ারটা পরা আছে। এগুলো পরতে খুব আরাম, যার কারণে এটা আমি আবার নিয়ে আসছি, ঘরে পরার জন্য পারফেক্ট। যারা যারা লাইভে জয়েন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। অনেকক্ষণ ধরে দেখাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। নেক্সট লাইভ কবে হবে জানি না, আনসার্টেন। তবে কোনো কিছু দেখতে চাইলে আপনারা অনেকগুলো রিকোয়েস্ট যখন আসে তখন আমি সাধারণত লাইভ করে থাকি। তো এই মণিপুরি শাড়িগুলো যেগুলো বাকি থাকবে সেগুলো আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে ক্যাটালগ করে ছবি দেবো। আর কারো যদি লাইভ থেকে দেখে পছন্দ হয়ে থাকে এবং আরও যদি নিতে চান তাহলে আমাকে জানাবেন, আমি ডেফিনেটলি আপনাদেরকে মোর ইনফরমেশন দিতে পারবো। শাড়ি কিন্তু মণিপুরি শাড়ি আরও আছে, আজকে আর দেখাবো না ভাবছি, আজকে আর না দেখাই, নেক্সট টাইম। আজকে কি আরও দেখাবো? যদি বলেন তাহলে দেখাবো। আরও দেখতে চান শাড়ি? কিন্তু আরও আছে, আরও প্রচুর শাড়ি আছে। শাড়ি কিন্তু আরও আছে, আরও প্রচুর শাড়ি আছে। আরও যদি দেখতে চান তাহলে দেখাতে পারি। কেউ একটু অ্যান্সার করেন, অ্যান্সার তো করলেন না, তারপর ঠিক আছে, অসুবিধা নেই, আমি আরেকটা শাড়ি দেখাই, আর একটু দেখাতে পারি। ল্যাভেন্ডার, আচ্ছা সবুজটা গুছাই ফেলি আগে, তারপরে এই ল্যাভেন্ডারটা দেখাবো। ডাস্টি ল্যাভেন্ডার, গুছানো তো আসলে করতেছি না, আমি জাস্ট ফেলে রাখতেছি, পরে গুছাবো। ডাস্টি ল্যাভেন্ডার, এটার বডির কাজ খুব সুন্দর, বডির কাজটা খুব সুন্দর। এটার ডিফারেন্ট টাইপের কাজ, ফুলগুলোতে আবার এই যে এই প্যাটার্নটা কম দেখছি আমি।
এই ফুলটাও নতুন, আর এই কালার কন্ট্রাস্টটাও নতুন ডেফিনেটলি। এটা সি গ্রিন কালার কন্ট্রাস্ট করেছে ল্যাভেন্ডারের সাথে, টেম্পল বর্ডারের কাজ। আঁচলটা হবে এইটা, পুরো বডিতে এরকম কাজ থাকবে, ঠিক আছে। ডুয়েল টোন ডেফিনেটলি, দুটো শাড়ি দুটো সুতো যেহেতু গিয়েছে দুপাশ থেকে, ঠিক আছে। এখান থেকে ল্যাভেন্ডার গিয়েছে, এখান থেকে ডাস্টি ল্যাভেন্ডার, মানে এখান থেকে লাইল্যাক কালার দিয়েছে, লাইল্যাক নাকি এটা পিঙ্ক দিয়েছে, বোধহয় পিঙ্ক দিয়েছে, আর এপাশ থেকে ডাস্টি ল্যাভেন্ডার দিয়েছে। তো তো যার কারণে কালারটাই এরকম আসছে, ঠিক আছে। যার যেরকম দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেই কালারটা। প্রাইস আপু বলতে পারছি না, এগুলো আনপ্যাকিং লাইভ, আমার ইনভয়েস দেখে প্রাইস বলতে হবে। আপনি বাংলাদেশে যদি হয় তাহলে বলবো যে না, এগুলো বাংলাদেশে আসলে ডেলিভারি করে লাভ নেই, কারণ আমি অলরেডি এগুলো পে করে এখানে আনছি, কাজে এখান থেকে আবার বাংলাদেশে নিয়ে যাওয়া এটা আসলে অন্যরকম। আর যদি বাংলাদেশের কালেকশন দেখতে চান, আমার কাছে বাংলাদেশের স্টক যেগুলো এখনও এসে পৌঁছায়নি, সেগুলো দেখাতে পারি। সেখান থেকে যদি নিতে চান, পছন্দ হলে পাঠাতে পারবো। আর পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশ ছাড়া এখান থেকে পার্সেল করা যাবে, অথবা আমাদের বাংলাদেশ স্টকও দেখতে পারেন। বাংলাদেশ স্টক থেকে নিলে সুবিধাটা কি, অনেকে ব্লাউজ স্টিচিং করে নিতে চায়, ব্লাউজ স্টিচিং করে দেওয়া যাবে। এই হচ্ছে এটা বর্ডারের কন্ট্রাস্ট, ঠিক আছে। যাদের যেটা ভালো লাগবে আপনারা একটু স্ক্রিনশট পাঠিয়ে দেবেন, স্ক্রিনশট পাঠিয়ে আমাকে বললেই আমি আপনাদেরকে দেখাতে পারবো। আমি আর কটা শাড়ি এনেছি, ওগুলো একটু দেখাবো। আচ্ছা, এখানে রানি পিঙ্ক কালার বা রোজ রেড বলি, হ্যাঁ, রানি পিঙ্ক টাইপের যে কালারটা, লাল আর পিঙ্কের ম্যাজেন্টার মাঝামাঝি কালারটা এটা, ঠিক আছে। এটা হচ্ছে যে লাল শাক, হ্যাঁ, অ্যামারেন্থ রেড বলে এটাকে, লাল শাকের কালারটা, লাল শাকের ঝোলের কালারটা বলতে গেলে। এই হচ্ছে এটার বডির কালার, বডির কাজ, ঠিক আছে। এইভাবে অ্যাম্বুশ করা আছে, অ্যাম্বুশের কাজ করা আছে। আপনারা যদি এই পাশটা ইউজ করতে চান করতে পারেন, বাট এই পাশের কাজটা দেখতে পাচ্ছেন আপনারা ম্যাট হালকা, আর সবুজ কন্ট্রাস্ট করা হয়েছে এই পাশে, গঙ্গা যমুনা বর্ডার, এটা সবুজ আর হচ্ছে নেভি ব্লু, ঠিক আছে। অ্যামারেন্থ রেড কালার, অ্যামারেন্থ রেড, এই হচ্ছে শাড়িটার অ্যাকচুয়াল কালার। তো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিন, স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে জানাবেন। আঁচলের কাজটা এরকম দেখিয়েছি, ঠিক আছে। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে জানাবেন। এর মধ্যে ব্লুটা দেখাই, ব্লু অ্যান্ড হোয়াইট, ব্লুয়ের সাথে হোয়াইট কন্ট্রাস্ট করা হয়েছে। এটাতে আবার একটু মোটা টাইপের কাজ, ফুল বডিতে এরকম কাজ করা আছে। ব্লু নীলের সাথে সাদা, ফল পিকো টাসেল করা আছে। এই শাড়িটা কারো ভালো লাগলে ইনবক্সে জানাবেন। আরেকটা অ্যামারেন্থ রেড কালার শাড়ি, অ্যামারেন্থ রেড আরেকটা, এটাতে আবার ফুলের প্যাটার্নগুলো একটু ডিপ, মানে অনেক বেশি কাজ করা হয়েছে। এটার সাথে কন্ট্রাস্টে দুটো শাড়ি, গঙ্গা যমুনা বর্ডার, একটা হচ্ছে নিয়ন লেমন কালার, একটা হচ্ছে হোয়াইট, ঠিক আছে। পুরো শাড়িতে এরকম এই কাজটা থাকবে, এরকম কাজটা থাকবে। আর আঁচলের কাজটা হচ্ছে অরেঞ্জ, আঁচলের শেষ মাথায় মাস্টার্ড অরেঞ্জ বা ওই যে রাস্টি অরেঞ্জ, যেটা ওইটার একটা স্ট্রাইপ দেওয়া আছে, প্যাটার্ন ভেরিয়েশন আনার জন্য, একটু ডিফারেন্ট করার জন্য আর কি। তো এই হচ্ছে বডির কাজটা। আরেকবার দেখাই, কারো যদি ভালো লাগে স্ক্রিনশট নিন, স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে প্রশ্ন করলে আমি ডিটেলসে অ্যান্সার করে দেবো, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা, লাস্ট শাড়ি দেখাবো আজকে, আর দেখাবো না, দ্যাটস ইট। এই হচ্ছে মাস্টার্ড অরেঞ্জের এই মাস্টার্ড ইয়েলো বা লাইট অরেঞ্জ বলতে পারি, এটা লাইট অরেঞ্জ, মাস্টার্ড ইয়েলো না, তো লাইট অরেঞ্জ কালার। লাইভে যেরকম দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেরকম কালারটা এটা আসতেছে, ঠিক আছে। লাইভে যেরকম দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেম কালারটা আসছে। আর হচ্ছে এটার এই কাজটা বড় না, কিন্তু এই কাজটা ছোট, এই কাজটা পুরো বডিতে আছে, মাঝখানে আবার এখানে ফুল আছে। এটা আঁচলের পোর্শনটা হচ্ছে এই, ঠিক আছে। এখানে কিছু ফুল আছে এক্সট্রা বড় করে দেওয়া, স্ট্রাইপ দেওয়া আছে। আর এটা হচ্ছে বডি পোর্শন, এখানে নেভি ব্লু কালারের টেম্পল বর্ডার, এগুলোতে এই পুরো শাড়িতে এরকম। এটাকে আমরা ওই যে হানিকম বলি আর কি, মানে মৌমাছির বাসার মতো যে প্যাটার্নটা, ওইটা চলে গেছে এই মাথা থেকে মাথা, আর নেভি ব্লু কালারে কন্ট্রাস্ট করা হয়েছে। তাহলে এটাই ছিল আজকের লাস্ট শাড়ি, আজকের জন্য এটাই লাস্ট শাড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এভরিওয়ান। আর যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে জানাবেন, ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে। বেশি অ্যাপ্রিসিয়েট করবো হোয়াটসঅ্যাপে জানালে, কারণ ইনবক্সে অনেক সময় আমরা মেসেজের উত্তর দিতে পারি না, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে, আল্লাহ হাফেজ।